হ্যালো। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাদিকুল ইসলাম, ফাইনাল ইয়ার, আর্মি মেডিকেল কলেজ রংপুর। তোমাদের সাথে আমি তোমাদের ক্লাস কোঅর্ডিনেটর প্লাস ক্লিনিশিয়ান এবং মেন্টর হিসেবে আছি। তো আজকে আমাদের ক্লাসের হচ্ছে মূলত আমাদের ক্লাসটা হচ্ছে আজকে বায়োকেমিস্ট্রি ক্লাস। তাছাড়া আমরা আজকে তোমরা যদি তোমাদের কার্ডটা যদি একটু দেখো, তোমরা তোমাদের কার্ডে দেখতে পাবা যে হচ্ছে আমাদের এই সেম বায়োকেমিস্ট্রি কার্ডটাই হচ্ছে আমাদের ফিজিওলজি কার্ডেও আছে। সো আমরা আজকে চেষ্টা করবো আমরা ফিজিওলজি প্লাস বায়োকেমিস্ট্রি দুইটাকে হচ্ছে আমরা কোরিলেট করে পড়ার জন্য। আর মূলত হচ্ছে এখান থেকে যে টপিক গুলো আমাদের বায়োকেমিস্ট্রিতে আছে সেই সেম টপিক গুলোই হচ্ছে আমাদের ফিজিওলজিতেও আছে। সো দ্যাটস ওয়াই আমরা দুইটা ক্লাস একসাথে রাখছি। তো আমরা শুরু করি। তো দেখো, প্রথমত হচ্ছে আমাদের এখানে আমি প্রথমে একটা লাইন একটা লিখছি যে হচ্ছে কিডনি আর লোকেটেড হচ্ছে আপার ডর্সাল রিজিয়ন অফ হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি, অর্থাৎ আমাদের কিডনিটা ঠিক আমাদের ডর্সাল যে সার্ফেসটা থাকে বা ডর্সাল যে হচ্ছে আমাদের রিজিয়নটা থাকে তার আপার ডর্সাল আপার রিজিয়নে হচ্ছে আমাদের অবস্থিত। তো আমরা যদি এটাকে যদি একটু সহজভাবে যদি দেখতে যাই বা এই আপার ডর্সাল থেকে আমরা যদি একটু যদি বের হই, তাহলে দেখো। আচ্ছা, দেখো আপু, হচ্ছে আমাদের আমরা আমাদের বডির হচ্ছে আমরা নর্মালি, তোমরা কি কেউ বলতে পারবা যে আমরা আমাদের বডির কোয়াড্রেন্টকে হচ্ছে আমরা কয়টা কোয়াড্রেন্টে ভাগ করি? 9টা রিজিয়নে ভাগ করা হয় অ্যাবডোমেনকে। কি কি আপু? রাইট এন্ড লেফট হাইপোকন্ড্রিয়াক, এপিগ্যাস্ট্রিক, দেন হচ্ছে আম্বিলিকাল, রাইট এন্ড লেফট নাম্বার, দেন হাইপোগ্যাস্ট্রিক। হাইপোগ্যাস্ট্রিক আর রাইট এন্ড লেফট আইলেট রিজিয়ন। হ্যাঁ হ্যাঁ, আই লিখেছি। তো দেখো, তো হচ্ছে তো হচ্ছে আমরা যদি আমাদের বডির 9টা কোয়াড্রেন্টকে আমরা যদি হচ্ছে ভাগ করি, তাহলে দেখো আমাদের হচ্ছে দুইটা বা হচ্ছে আমরা টোটাল দুইটা হচ্ছে আমরা প্লেন আমরা কল্পনা করি। আমাদের একটা হচ্ছে আমাদের ঠিক মিড ক্লেভিকুলার লাইন থেকে হচ্ছে আমাদের আহ এটা যদিও ছবিটা অনেক ছোট ছোট হচ্ছে আমাদের সম্পূর্ণটা আসতেছে না। আচ্ছা, আমরা যদি একটু এটাকে যদি একটু বড় করে না ট্রাই করি, আমরা যদি এটাকে যদি একটু বড় করে নিলাম, তাহলে দেখো যে আমরা যদি বডির ঠিক মিড ক্লেভিকুলার লাইন ধরে যদি আমরা যদি আমাদের বডির মিড ক্লেভিকুলার লাইন ধরে যদি দুইটা হচ্ছে আমরা প্লেন কল্পনা করি, এবং হচ্ছে আমাদের আরেকটা প্লেন হচ্ছে আমাদের ঠিক বেনিথ দ্য নিপিল ধরে, আর হচ্ছে আরেকটা প্লেন হচ্ছে আমাদের এই আইল্যান্ড যে ক্রেস্টটা আছে এই ক্রেস্টের উপর দিয়ে আমরা যদি আমাদের বডির হচ্ছে একটা যদি ট্রান্সভার্স প্লেন যদি আমরা যদি কল্পনা করি, বা হচ্ছে আমরা আহ, যদি একটা হরিজন্টাল লাইন যদি আমরা কল্পনা করি বা সরি ভার্টিক্যাল লাইন যদি আমরা কল্পনা করি, তাহলে হচ্ছে আমাদের 9টা কোয়াড্রেন্টে আমাদের ভাগ হয়। ঠিক এই 9টা কোয়াড্রেন্ট হচ্ছে আমাদের কি কি? আমাদের হচ্ছে রাইট রাইট হাইপোকন্ড্রিয়া, এরপর হচ্ছে আমাদের
এপিগ্যাস্ট্রিক, লেফট হাইপোকন্ড্রিয়াক, আম্বিলিকাল, রাইট লাম্বার, লেফট লাম্বার, হচ্ছে আমাদের হাইপোগ্যাস্ট্রিক, আর রাইট আইল্যান্ড, আর হচ্ছে লেফট আইল্যান্ড। এই 9টা রিজিয়নে আমরা যদি ভাগ করি তাহলে তোমরা দেখতে পাবে যে আমাদের কিডনির যে অবস্থানটা, কিডনির অবস্থানটা হচ্ছে আমাদের ঠিক লেফট লাম্বার এবং হচ্ছে রাইট লাম্বার রিজিয়নে, ঠিক আছে? তো এই এছাড়াও তোমাদের হচ্ছে ভাইভাতে অ্যানাটমির দিক থেকে একটু যদি বলতে যাই, তোমাদের ভাইভাতে বা সারফেস মার্কিং এর ক্ষেত্রে এই 9টা রিজিয়ন খুব ভাগ করতে দেয়। এই 9টা রিজিয়ন করতে দেয়। তো এই 9টা রিজিয়নে আমরা যদি ভাগ করি তাহলে হচ্ছে আমাদের টোটাল এই আমাদের কিডনিটা পড়ে হচ্ছে আমাদের লেফট ও ডর্সাল রিজিয়নে। তো দেখো আমাদের হচ্ছে আপু কিডনিতে কিছু হচ্ছে আমাদের ফাংশন আছে। কিডনির হচ্ছে ফাংশন গুলোর ভিতরে আমরা যদি একটু খেয়াল করি, তার আগে হচ্ছে আমাদেরকে জানতে হবে যে যেহেতু আমাদের আজকে ক্লাসটা হচ্ছে কিডনির বিভিন্ন পার্ট সম্পর্কে এবং কিডনির হচ্ছে ফাংশন সম্পর্কে, সো আমরা কিডনির একটু পার্টস গুলো আজকে একটু দেখে আসি আগে। তাহলে দেখো কিডনির পার্টস গুলো আমরা যদি দেখতে যাই, তোমরা একটু কাইন্ডলি হচ্ছে আমার স্ক্রিনে হচ্ছে তোমরা আমার স্ক্রিনে তোমরা একটু হচ্ছে এইদিকে একটু নজর রাখবা। কারণ হচ্ছে আমি যখন অর্গান গুলোতে যখন একটা করে যখন ক্লিক করব তখন হচ্ছে আমাদের এখানে এই কোয়াড্রেন্টের নামগুলো শো করবে, সো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো এটা হচ্ছে আমাদের sorry, এটা হচ্ছে আমাদের ফুল একটা কিডনি, ঠিক আছে? তো এটা যদি আমাদের একটা ফুল কিডনি হয় তাহলে আমাদের কিডনি থেকে যে ইয়েটাকে হচ্ছে আমাদের এখানে যে বের হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে, নর্মালি আমাদের কিডনি থেকে হচ্ছে ইউরেটার বের হয়। ইউরেটার যেটা হচ্ছে আমাদের ব্লাডারের সাথে কানেক্টেড হয় এবং ব্লাডারের সাথে কানেক্টেড হয়ে যেখান থেকে হচ্ছে আমাদের ব্লাডারের সাথে কানেক্টেড হয়ে যেখানে হচ্ছে আমাদের কিডনি থেকে হচ্ছে আমাদের ব্লাডটাকে হচ্ছে আমাদের ফিল্টারেট করে হচ্ছে আমাদের যে ইউরিনটা যে ফর্মেশন হচ্ছে, ইউরিন ফর্মেশনটা হচ্ছে আমাদের ব্লাডারে গিয়ে জমা হয়। তো আমাদের ইউরিন ফর্মেশনের যে প্রসেসটা, ইনশাল্লাহ আমরা এটা মানে সামনে আমাদের ইউরিন ফর্মেশন সম্পর্কে, মিকচুরেশন রিফ্লেক্স সম্পর্কে আমাদের ক্লাস আছে, আমরা সেই ক্লাসে আমরা আলোচনা করব। তো দেখো তো হচ্ছে আমরা এই যে আমরা যেটাকে বললাম যে এই চুল হচ্ছে আমাদের হচ্ছে একটা কিডনি, এবং এই কিডনিটাকে আমরা যদি ক্রস সেকশন করি আমরা এখান থেকে দেখতে পাবো কি এটা হচ্ছে আমাদের ইউরেটার, এবং ইউরেটারের ঠিক উপরে হচ্ছে আমাদের রেনাল পেলভিস। এবং রেনাল পেলভিস থেকে যে আর্টারিগুলো হচ্ছে আমার মানে রেনাল পেলভিস থেকে যেই ইয়েগুলো হচ্ছে আমাদের ভিতরে কিডনির ভিতরে ঢুকতেছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে মেজর ক্যালিক্স। এবং মেজর ক্যালিক্সের উপরে যেই হচ্ছে আমাদের ইয়েগুলো বা স্ট্রাকচার গুলো আমাদের ঢুকতেছে সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে মাইনর ক্যালিক্স। এবং প্রত্যেকটা মাইনর ক্যালিক্স হচ্ছে আমাদের রেনাল পিরামিডের সাথে হচ্ছে আমাদের কানেক্টেড থাকে, ঠিক আছে? প্রত্যেকটা হচ্ছে আমাদের মাইনর ক্যালিক্স গুলো, এই প্রত্যেকটা মাইনর ক্যালিক্স গুলো হচ্ছে আমাদের রেনাল পিরামিডের সাথে কানেক্টেড থাকে। এবং আমাদের কিডনির এই ফুল বডিটা যদি আমরা যদি দেখতে যাই, দেখো কিডনির এই মাইনর ক্যালিক্সের হচ্ছে আমাদের যে সরি রেনাল যে পিরামিডটা, রেনাল পিরামিডটা হচ্ছে প্রত্যেকটা, ধরো আমরা একটা যদি কলাম আকারে যদি কল্পনা করি, প্রত্যেকটা কলামের ভিতরে ভিতরে বা প্রত্যেকটা কলাম, এই কলাম গুলোকে আমরা বলতেছি হচ্ছে রেনাল। এই রেনাল কলাম গুলোর ভিতরেই হচ্ছে আমাদের রেনাল পিরামিড গুলো থাকে। এবং আমরা তারপরে যদি দেখতে যাই আমাদের ফুল কিডনিটাকে হচ্ছে আমাদেরকে বলতেছে হচ্ছে রেনাল কর্টেক্স, ঠিক আছে? আমাদের এই ফুল কিডনিটাকে হচ্ছে আমাদের বলতে হচ্ছে রেনাল কর্টেক্স। আর এই কিডনির যে ফুল যে হচ্ছে আমাদের যে বাইরের যে অংশটা, এই বাইরের অংশটাকে আমরা বলতেছি হচ্ছে রেনাল ক্যাপসুল। এই টোটাল জিনিসটা আমরা যদি দেখতে যাই তাহলে এই টোটাল জিনিসটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কিডনির একটা স্ট্রাকচার। এর পরবর্তীতে আমরা হচ্ছে নেফ্রন বা নেফ্রনের বিভিন্ন পার্ট সম্পর্কে আমরা শিখবো। তো তোমাদের যদি এইটুকুর মধ্যে যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কাইন্ডলি তোমরা বলতে পারো। বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা, তো তাহলে আমরা সামনে আগে দেখো এখানে হচ্ছে আমাদের এই হচ্ছে ফুল কিডনি। তাহলে আমরা যদি একটু যদি সামনের দিকে আগাই, দেখো আমাদের কিডনির যদি আমরা যদি কিছু ফাংশনের কথা যদি আমরা ধরি তাহলে কিডনির হচ্ছে আমাদের ফাংশন গুলো বা মেইন ফাংশন গুলো হচ্ছে আমাদের কি কি? কিডনির হচ্ছে আমাদের মেইন ফাংশন গুলো হচ্ছে আমাদের ফর্মেশন অফ ইউরিন, এরপর হচ্ছে আমাদের হরমোন জেনেসিস, অর্থাৎ হচ্ছে তারা হরমোন প্রডিউস করে, আর হচ্ছে আমাদের মেটাবলিক ফাংশন। তো
কিডনিকে হচ্ছে আমাদের একটা সুন্দর নাম আছে, হচ্ছে আমরা কিডনিকে আমরা আমাদের বডিতে নামটাতে আমরা ডাকি, সেটা হচ্ছে এটা একটা এক্সক্রিয়েটরি অর্গান। এটা হচ্ছে এক্সক্রিয়েটরি অর্গান। তোমরা কি আর আমাকে বলতে পারবা যে বডিতে হচ্ছে আমাদের আর কি কি এক্সক্রিয়েটরি অর্গান আছে? এনিওয়ান? আচ্ছা, বডিতে যদি আমরা অন্যান্য এক্সক্রিয়েটরি অর্গানগুলো যদি দেখতে যাই, বা ভাইবা বোর্ডে এই কোশ্চেনটা আমাদেরকে সচরাচরই করা হয় যে হচ্ছে কিডনি কি টাইপের অর্গান। ঠিক আছে, কিডনি আমাদের একদিক থেকে এক্সক্রিয়েটরি অর্গান, কারণ কিডনি হচ্ছে আমাদের আহ কিছু মানে আমাদের যে বডির যে ব্লাডটা আছে সেই ব্লাডটাকে ফিল্টার করে তারা হচ্ছে ইউরিন ফর্মেশন করে আমাদের বডি থেকে বের করে দিচ্ছে, সো দ্যাট কিডনি হচ্ছে আমাদের একটা এক্সক্রিয়েটরি অর্গান। আর কিডনিতে হচ্ছে আমাদের কিছু কিডনির ঠিক উপরে হচ্ছে, দেখো আমাদের, তোমাদেরকে যদি আমি যদি একটু দেখাইতে যাই, কিডনির ঠিক, দেখো কিডনির ঠিক উপরে হচ্ছে আমাদের যে গ্ল্যান্ডটা থাকে, সেই গ্ল্যান্ডটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তোমরা কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া। হ্যাঁ, কিডনির ঠিক উপরে যে গ্ল্যান্ডটা থাকে, বা হচ্ছে টুপির মতো আমাদের কিডনির উপরে যে বসে থাকে, এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কোন হরমোন সিক্রেট হয়, আমাকে একটু কাইন্ডলি কেউ বলতে পারবা? আচ্ছা, আমরা সামনের দিকে আমরা এটা হচ্ছে দেখছি যে আমাদের কিডনি থেকে হচ্ছে আমাদের কোন কোন হরমোন গুলো, বা কিডনি থেকে আমরা যদি একটা সহজ ভাষায় যদি বলতে যাই, হচ্ছে আমাদের কিডনি থেকে, আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আমাদের অ্যাড্রেনালিন হরমোন সিক্রেট হচ্ছে। তো এই যে দেখো হচ্ছে আমাদের কিডনির যদি আমরা তিনটা যদি একটু ফাংশন যদি আমরা দেখতে যাই, আমাদের মেইন তিনটা ফাংশন যদি বলা হয়, আচ্ছা এটাও তো বলা হলো না যে আমাদের যে মেইন যে হচ্ছে আমাদের এক্সক্রিয়েটরি যে অর্গান গুলো আছে, এই যে আমাদের এক্সক্রিয়েট করতেছে বডি থেকে কিডনিটা, দ্যাটস আমরা কিডনিকে বলতেছি হচ্ছে এক্সক্রিয়েটরি অর্গান। আর কিডনি থেকে আমাদের কিডনির উপরে যে অ্যাড্রেনাল যে গ্ল্যান্ডটা, বা এখান থেকে যে কিছু আমাদের হরমোন সিক্রেট হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা আমরা কিডনিটাকে আমরা অলসো একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডও আমরা বলতেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কিডনিকে এক্সক্রিয়েটরি প্লাস হচ্ছে এন্ডোক্রাইন, দুইটা গ্ল্যান্ডই হচ্ছে আমাদের, বা দুইটা অর্গানই হচ্ছে আমাদের বলা হয়। তো বডিতে হচ্ছে আমাদের আর কি কি এক্সক্রিয়েটরি অর্গান যদি আমরা একটু দেখতে যাই, বডিতে আমাদের এক্সক্রিয়েটরি অর্গান হচ্ছে আমাদের কিডনি হচ্ছে দ্য মেন অর্গান অফ হচ্ছে এক্সক্রিয়েশন। আমাদের কিডনি বডিতে হচ্ছে মেন এক্সক্রিয়েটরি একটা অর্গান। এছাড়াও আমাদের কি কি আছে? এছাড়াও হচ্ছে আমাদের আরেকটা এক্সক্রিয়েটরি অর্গান হচ্ছে আমাদের লিভার। আরেকটা এক্সক্রিয়েটরি অর্গান হচ্ছে আমাদের ইন্টেস্টাইন। আরেকটা যদি আমরা যদি এক্সক্রিয়েটরি অর্গান যদি দেখতে চাই, আমাদের স্কিনও কিন্তু একটি এক্সক্রিয়েটরি অর্গান। আর আদারওয়াইজ হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেম, আর হচ্ছে আমাদের স্যালাইভা, অর্থাৎ আমাদের হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। ঠিক আছে, তো বডির আমাদের টোটাল এই কয়টা অর্গানকে হচ্ছে আমরা বলতেছি হচ্ছে এক্সক্রিয়েটরি অর্গান। তো দেখো এখন আমরা যদি একটু সামনের দিকে যদি একটু যাই, দা ফাংশন অফ কিডনি হচ্ছে কি, দা internal environment of the body is maintained by continuous functioning at least 2 মিলিয়ন নেফ্রন। ঠিক আছে, তাহলে আমাদের বডিতে আমাদের প্রত্যেকটা কিডনিতে হচ্ছে আমাদের প্রায় 2 লক্ষের কাছাকাছি, বা 2 লক্ষ সমপরিমাণ হচ্ছে আমাদের নেফ্রন থাকে। তো এই নেফ্রন গুলোর কাজ কি? এই নেফ্রন গুলোর কাজ হচ্ছে যে হচ্ছে আমাদের বডির হচ্ছে ভিতরের যে আমাদের ইন্টারনাল যে ইনভারনমেন্টটা, ইন্টারনাল ইনভারনমেন্টটাকে হচ্ছে আমাদের ইকুইলি বাইরের ইনভারনমেন্টের সাথে ইকুইলিব্রিয়াম রাখা, বা আমাদের ভিতরের যে হচ্ছে আমাদের ইন্টারনাল যে বডির যে ইনভারনমেন্টটা, ইনভারনমেন্টটাকে হচ্ছে আমাদের মেনটেন করা। তো এই ইন্টারনাল ইনভারনমেন্ট কিভাবে মেনটেন হচ্ছে? ইন্টারনাল ইনভারনমেন্ট হচ্ছে আমাদের মেনটেন হচ্ছে নর্মালি তিনটা প্রসেসে। একটা হচ্ছে আমাদের ফরমেশন অফ ইউরিন, একটা হচ্ছে হরমোন জেনেসিস, আর একটা হচ্ছে মেটাবলিক ফাংশন। তো ফরমেশন অফ ইউরিন যদি আমরা যদি দেখতে চাই, এখানে আমি একটু শর্ট করে আলোচনা করছি। ফরমেশন অফ ইউরিনটা কি? ফর্মেশন অফ ইউরিন হচ্ছে আমাদের কিডনি ফ্রম ইউরিন, এন্ড ডাজ ইট হেল্প দেম মেইনটেনেন্স অফ দ্য কনসিস্টেন্সি অফ ইন্টারনাল এনভায়রনমেন্ট। অর্থাৎ কিডনি আমাদের যে হচ্ছে ইউরিনটা, মানে কিডনি হচ্ছে আমাদের ইউরিন ফর্ম করতেছে, এবং এটা আমাদের হচ্ছে বাইরের এনভায়রনমেন্টের সাথে হচ্ছে আমাদের বডির ভিতরের এনভায়রনমেন্টটাকে মেনটেন করার, মানে মেনটেন করার জন্য সাহায্য করতেছে। তো আমাদের বডির ফর্মেশন ইউরিন কি, আমাদের ফর্মেশন ইউরিনে হচ্ছে আমাদের কি কি আছে? এক্সপিরেশন, রিটেনশন, রেগুলেশন, এবং হচ্ছে আমাদের মেইনটেনেন্স। তাহলে কিডনি মেইনলি হচ্ছে এক্সপিরিয়েন্স হচ্ছে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট অথবা হচ্ছে ড্রাগ। তোমরা যখন হচ্ছে ফোর্থ ইয়ার উঠবা, তখন হচ্ছে যে তোমরা
কিছু জিনিস শিখবা, যে যখন মানে ফার্মাকোলজি, সরি তোমাদের থার্ড ইয়ারে, তো তোমরা থার্ড ইয়ারে যখন উঠবা তখন হচ্ছে তোমরা কিছু মানে ফার্মাকোলজিতে ড্রাগের নামগুলো পড়বা, যে কোন কোন ড্রাগ গুলো হচ্ছে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড দিয়ে হচ্ছে সিক্রেট হচ্ছে, এক্সক্রিয়েট হচ্ছে, কোন কোন ড্রাগ গুলো হচ্ছে আমাদের, ধরো সাপোজ ইউরিন দিয়ে এক্সক্রিয়েট হচ্ছে বা কিডনি দিয়ে এক্সক্রিয়েট হচ্ছে, কোন কোন ড্রাগ গুলো আমাদের টিআর এর মাধ্যমে এক্সক্রিয়েট হচ্ছে, বা কোন কোন ড্রাগ গুলো হচ্ছে আমাদের বা মায়েদের ব্রেস্ট মিল্ক দিয়ে এক্সক্রিয়েট হয়। তো এই ড্রাগ গুলো সম্পর্কে আমরা ইনশাল্লাহ ফোর্থ ইয়ারে বা সরি থার্ড ইয়ার উঠলে আমরা জানতে পারবো। এখানে কি বলতেছে রিটেনশন, ঠিক আছে, রিটেনশন কি অফ সাবস্টেন্স ভাইটাল অফ বডি ইকোনমি, অর্থাৎ গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন। রেগুলেশনটা কি, কিডনি রেগুলেট বডি ফ্লুইড ভলিউম এন্ড হচ্ছে আমাদের কম্পোজিশন, কিডনি আমাদের বডি ফ্লুইড ভলিউমটাকে হচ্ছে আমাদের রেগুলেট করে। আমরা কিভাবে এটা রেগুলেট করতেছে আমরা ইনশাল্লাহ সেই জিনিসটা আমরা অটো রেগুলেশনে যে আমরা জানতে পারবো, যেটা আমাদের ক্লাসের আজকে বলতে গেলে মেইন টপিক। কিন্তু কিডনি মেনটেন হচ্ছে অ্যাসিড বেস হোমিওস্ট্যাসিস। তো এই গেল হচ্ছে আমাদের টোটাল কিডনির ফর্মেশন অফ ইউরিনটা। এন্ডোক্রাইন ফাংশনে আমরা যদি বলতে যাই, এন্ডোক্রাইন ফাংশনে হচ্ছে আমাদের মেইনলি তিনটা হচ্ছে মানে তিনটা এন্ডোক্রাইন ফাংশন হচ্ছে আমাদের শিখতে। একটা হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, ইলেক্ট্রোপয়েটিক ফর্মেশন এবং হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন ফর্মেশন। তো দেখো রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমটা তোমরা হয়তো মানে তোমরা হয়তো ছোট করে একটু জেনে আসবা। তোমরা কি আমাকে কেউ বলতে পারবা যে রেনিন অ্যানজিওটেনসিন মেকানিজমটা হচ্ছে আমাদের মেইনলি কি কাজ, মানে আমাদের বডির কোন কাজটা করে, বা রেনিন অ্যানজিওটেনসিন মেকানিজমটা যদি আমাদের বেড়ে যায় বডির কি হয়? ব্লাড প্রেশার রেগুলেশনে হেল্প করে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। তো আমাদের হচ্ছে নর্মালি রেনিন অ্যানজিওটেনসিনের কারণে হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটাকে হচ্ছে আমাদের রেগুলেশন করতে হবে। দেখে যে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমটা যদি আমাদের বেড়ে যাচ্ছে তাহলে আমাদের ব্লাড প্রেশারও বেড়ে যাচ্ছে। তাহলে দেখো আমাদের আজকে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমটা, এটা আমাদের আজকের মুখ্য টপিক। আমাদের রেনিনটা কি জিনিস, রিলিজ বাই জাস্টা গ্লোমেরুলার অ্যাপাটাস, ঠিক আছে। আমাদের রেনিনটা হচ্ছে আমাদের মেনলি এটা কোথায় থেকে রিলিজ হয়, এটা আমাদের রিলিজ হয় হচ্ছে আমাদের জাস্টা গ্লোমেরুলার অ্যাপাটাস ইন রেসপন্স টু রেনাল হাইপোপারফিউশন ফর কনভার্সন অফ হচ্ছে অ্যানজিওটেনসিন 1 এন্ড অ্যানজিওটেনসিন 2 ভেসোডাইলেট অ্যাফারেন্ট আর্টারিওল টু দা হচ্ছে কিডনি পারফিউশন। অর্থাৎ আমাদের এই রেনিনটা হচ্ছে আমাদের জাস্টা গ্লোমেরুলার অ্যাপাটাস থেকে হচ্ছে আমাদের রিলিজ হচ্ছে, এবং এটা কেন, কারণ কি, কারণ হচ্ছে আমাদের কনভার্সন অফ হচ্ছে অ্যানজিওটেনসিন 1 অ্যানজিওটেনসিন 2 এবং হচ্ছে আমাদের ভেসোডাইলেট হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল। অ্যানজিওটেনসিন 2 কি, অ্যানজিওটেনসিন 2 টা হচ্ছে আমাদের নর্মালি মেইনলি রিলিজ হয় হচ্ছে আমাদের লাংস থেকে, ঠিক আছে। যেটা একটু আগে একজন আপু বললো যে এটা আমাদের কাজটা কি, আমাদের মেইনলি হচ্ছে বিপির যে ব্লাড প্রেশারের যে ভেসো কনস্ট্রিকশনটা যে করে, বা হচ্ছে আমাদের ব্লাড প্রেশার বাড়ানোর জন্য যে ভেসো কনস্ট্রিকশন হলে পরে ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে, বা ভেসেল গুলো যখন রিল্যাক্স হয়ে যাচ্ছে তখন ব্লাড প্রেশারটা আমাদের কমে যাচ্ছে। এ- এই জিনিসগুলো কে করতেছে, এই জিনিসগুলো কাজ করতেছে হচ্ছে আমাদের অ্যানজিওটেনসিন 2। অর্থাৎ ইট কজেস সিস্টেমিক ভেসোকনস্ট্রিকশন অফ বিপি। আর অ্যালডোস্টেরন কি করতেছে, রিলিজ বাই হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড ইন রেসপন্স হচ্ছে আমাদের হাইপারক্যালেমিয়া, হচ্ছে হাইপোনাট্রিমিয়া, আর হচ্ছে কজ সোডিয়াম রিঅ্যাবজর্পশন। আমাদের যে বডির যে অ্যালডোস্টেরনটা যে আছে, অ্যালডোস্টেরনটা আমাদের কি করতে, সোডিয়াম রিঅ্যাবজর্পশনে আমাদের মেইনলি হেল্প করতেছে। তো দেখো আমরা এখানে যদি ছোট্ট করে যদি একটু আমাদের হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা যদি আমরা একটু বলতে যাই, দেখো রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা হচ্ছে কি, আমাদের প্লাজমাতে যখন হচ্ছে আমাদের রেনিন অ্যানজিওটেনসিনটা আসতেছে সেটা হচ্ছে আমাদের কি করতেছে, স্টিমুলাই হচ্ছে রেনিন সিক্রেশন, লো ব্লাড প্রেশার, লো হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড, সিম্প্যাথেটিক স্টিমুলেশন, লো প্লাজমা সোডিয়াম। এটার কারণে কি হচ্ছে, এটার কারণে হচ্ছে আমাদের জাস্টা গ্লোমেরুলার অ্যাপাটাস থেকে হচ্ছে আমাদের রেনিনটা সিক্রেট হচ্ছে। এই যে অ্যানজিওটেনসিনটা, এই অ্যানজিওটেনসিনটা হচ্ছে আমাদের রেনিনকে পেয়ে কি হলো, হচ্ছে অ্যানজিওটেনসিন 1 এ কনভার্ট হয়ে গেল, এবং অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2 তে কনভার্ট হচ্ছে। যখন হচ্ছে আমাদের অ্যানজিওটেনসিন 2 টা কখন কনভার্ট হচ্ছে, যখন আমাদের লাংস থেকে এই অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমটা যখন হচ্ছে আমাদের এখানে পাস করতেছে, তখন হচ্ছে আমাদের অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2 হয়ে যাচ্ছে। এবং অ্যানজিওটেনসিন 2 থেকে আমাদের অ্যানজিওটেনসিনের হচ্ছে আমাদের এনজাইমের মাধ্যমে, এটা একটা এনজাইম, এই এনজাইমের মাধ্যমে আমাদের কি হচ্ছে অ্যানজিওটেনসিন 3 এবং হচ্ছে অ্যানজিওটেনসিন 4 এ হচ্ছে আমাদের কনভার্ট হয়ে যাচ্ছে। এই অ্যানজিওটেনসিন 3 এর কাজটা কি, অ্যানজিওটেনসিন 3 এর কাজটা হচ্ছে আমাদের ইট ইনক্রিজ দা হচ্ছে অ্যালডোস্টেরন সিক্রেশন এবং হচ্ছে কজেস হচ্ছে ভেসো কনস্ট্রিকশন। অর্থাৎ এই অ্যানজিওটেনসিন 3 এর কারণেই হচ্ছে আমাদের নর্মালি ভেসেল গুলো কনস্ট্রিক্ট হয়ে হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আর অ্যানজিওটেনসিন 2 এর আমাদের কাজগুলো কি কি, অ্যানজিওটেনসিন 2 এর কাজগুলো হচ্ছে আমাদের রেগুলার জিএফআর, ইনক্রিজ ব্লাড প্রেশার, ইনক্রিজ ওয়াটার ইনটেক, ইনক্রিজ হচ্ছে আমাদের অ্যাড্রিনালিন হরমোন সিক্রেশন,
সরি, অ্যালডোস্টেরন হরমোন, অ্যালডোস্টেরন সিক্রেশন, আর হচ্ছে আমাদের ইনক্রিজ হচ্ছে আমাদের এসিটেজ সিক্রেশন। তো এই ছবিটা যদি বলো, এই ছবিটা হচ্ছে আমি তোমাদের গাইটন থেকে নিছি, তো তোমরা কাইন্ডলি একটু গাইটন একটু দেখে নিবা। তো এই গেল হচ্ছে আমাদের টোটাল কিডনির হচ্ছে আমাদের এন্ডোক্রাইন ফাংশনটা। আর যদি আমরা কিডনির এরিথ্রোপয়েটিন ফর্মেশনটা যদি আমরা একটু দেখি, এরিথ্রোপয়েটিন ইজ প্রিন্সিপালি প্রোডিউসড বাই হচ্ছে আমাদের পেরিটিউবুলার সেল অফ দা হচ্ছে কিডনি। এরিথ্রোপয়েটিন ইজ দ্য প্রাইমারি রেগুলেটর অফ এরিথ্রোপয়েসিস, অর্থাৎ আমাদের এরিথ্রোপয়েটিনটা হচ্ছে আমাদের কোথায় থেকে প্রডিউস হচ্ছে, আমাদের পেরিটিউবুলার সেল অফ দা হচ্ছে কিডনি। আর এরিথ্রোপয়েটিনের মেন কাজ কি? এরিথ্রোপয়েটিনের মেন কাজ হচ্ছে আমাদের প্রাইমারি রেগুলেশন অফ দা এরিথ্রোপয়েসিস। আর প্রোস্টাগ্ল্যান্ডিন ফর্মেশনটা কি? প্রোস্টাগ্ল্যান্ডিন ফর্মেশনটা হচ্ছে আমাদের প্রাইমারি প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডিউসড বাই কিডনি এন্ড নোন অ্যাজ পাওয়ারফুল ভেসোডাইলেটর এজেন্ট। ঠিক আছে? তো প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে আমাদের একটা ভেসোডাইলেটর এজেন্ট, যেটার কারণে হচ্ছে আমাদের ব্লাড প্রেশার গুলো কমে যাচ্ছে। ঠিক আছে? তো প্রোস্টাগ্ল্যান্ডিনের আরেকটা কাজ আছে, আমাকে কি কেউ বলতে পারবে একটু যে প্রোস্টাগ্ল্যান্ডিনের আমাদের আরেকটা কাজ কি? আচ্ছা, এটা তোমরা জেনে রাখার জন্য যথেষ্ট জেনে রাখবা যে প্রোস্টাগ্ল্যান্ডিনের হচ্ছে আমাদের, অর্থাৎ আমাদের পিজিই, ঠিক আছে, এই প্রোস্টাগ্ল্যান্ডিন আমাদের আরেকটা কাজে ইউজ হয়, সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ভেসোডাইলেটর, একটা হচ্ছে আমাদের ভেসোডাইলেটর, আর আরেকটা কাজে ইউজ হয় সেটা হচ্ছে আমাদের ইউটেরাইন মাসেলকে হচ্ছে আমাদের রিল্যাক্স করার জন্য। ঠিক আছে? অর্থাৎ হচ্ছে আমাদের এই ড্রাগটাকে, বা আমরা যখন ফার্মাকোলজি পড়বো তখন আমরা জানতে পারবো যে হচ্ছে যে সরি হচ্ছে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন ইউজ করা হয় হচ্ছে আমাদের ইউটেরাইন মাসেলটাকে হচ্ছে আমাদের মানে ইউটেরাইন মাসেলটা হচ্ছে আমাদের অ্যাবর্শনের জন্য, যখন ইউটেরাইন মাসেল গুলোকে হচ্ছে আমাদের কনস্ট্রিক্ট করা হয়, এইটার পাওয়ারটাকে হচ্ছে সে এক্সাইট করে। ঠিক আছে? সো এইটা আমাদের আরেকটা হচ্ছে ইউটেরাইন মাসেল কনস্ট্রাকশন মানে কন্ট্রিকশনের জন্য হচ্ছে ইউজ করা হয়। তাহলে ইউটেরাইন মাসেল কনস্ট্রিকশনের জন্য হচ্ছে আমাদের ইউজ করা হয়, কনস্ট্রিকশনের জন্য হচ্ছে ইউজ করা হয়। এখন তোমরা আমাদেরকে বলতে পারো যে ভাইয়া প্রোস্টাগ্ল্যান্ডিন কি কি আছে? ঠিক আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে আমাদের বডিতে নর্মালি হচ্ছে আমরা, বা মানে নর্মালি হচ্ছে আমরা দুই ধরনের প্রোস্টাগ্ল্যান্ডিন পড়ি, সেটা হচ্ছে এক হচ্ছে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন ই 1, আর একটা হচ্ছে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন ই 2। এই যে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন ড্রাগ গুলো যে আমরা বলতেছি, ঠিক আছে, এই ড্রাগ গুলোকে আমরা হচ্ছে একটা সুন্দর একটা নামে ডাকি, সেটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে সেটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে আমরা এম্বোলাইটিক ড্রাগ। এটাকে আমরা বলতেছি হচ্ছে আমরা এম্বোলাইটিক ড্রাগ। ঠিক আছে? তো এটা জাস্ট খালি তোমাদের জানার জন্য, বা বা তোমরা জাস্ট জেনে রাখার জন্য আমি এই জিনিসটা আলোচনা করলাম। আরেকটা জিনিস ভাই দেখো, আরেকটা জিনিস হচ্ছে কিডনির আমাদের আরেকটা ফাংশন হচ্ছে আমাদের মেটাবলিক ফাংশন। ঠিক আছে? সে কি কি মেটাবলিজম করে? আমাদের মেটাবলিক ফাংশনটাকে আমরা যদি আলোচনা করি, কিডনি হচ্ছে আমাদের ভিটামিন ডি মেটাবলিজম করে, প্রোটিন এন্ড হচ্ছে আমাদের পলিপেপটাইড মেটাবলিজম করে, গ্লুকোনিওজেনেসিস করে, এবং হচ্ছে আমাদের অ্যামোনিয়া ডিটক্সিকেশন করে। তো ভিটামিন ডি মেটাবলিজম হচ্ছে, প্রোটিন এন্ড হচ্ছে পলিপেপটাইড মেটাবলিজম বা গ্লুকোনিওজেনেসিস, এই জিনিসগুলো তোমরা হচ্ছে বায়োকেমিস্ট্রির যখন বায়োকেমিস্ট্রির হচ্ছে ভিটামিন কার্ড প্লাস হচ্ছে আমরা যখন মেটাবলিজম কার্ডটা যখন পড়বো, এই জিনিসগুলো আমরা জানতে পারবো। তো এই গেল হচ্ছে আমাদের টোটাল কিডনির ফাংশনটা সম্পর্কে। তো তোমাদের যদি এর ভিতরে যদি কোনো সমস্যা থাকে আমাকে কাইন্ডলি জানাতে পারো। হ্যালো? ভাইয়া, রেনাল হাইপোফিউশন বলতে কি বোঝাচ্ছে? যার কারণে হচ্ছে রেনিন সিক্রেশন হচ্ছে, ওখানে কজটা লেখা ছিল। তোমার কথাটা আমি বুঝতে পারলাম না আপু, একটু কাইন্ডলি আরেকবার বলা যাবে? ভাইয়া, রেনিন সিক্রেশনের যে কজ লেখা ছিল রেনাল হাইপোফিউশন, এটা মানে কি? রেনাল হাইপোফিউশন? জি ভাইয়া। হ্যালো? জি ভাইয়া, রেনাল হ্যালো? হাইপোফিউশন। আচ্ছা আপু, এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার রেনাল হাইপোফিউশন, এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার রেনাল হাইপোপারফিউশন। ঠিক আছে? তো রেনাল হাইপার পারফিউশন বলতে আমরা হচ্ছে যে জিনিসটাকে বুঝতেছি সেটা হচ্ছে আমাদের এইটা একটা কন্ডিশন যেখানে হচ্ছে আমাদের কিডনির ব্লাড ফ্লোটা হচ্ছে আমাদের রিডিউস হয়ে যায়। এই জিনিসটা হচ্ছে আমরা সামনে যখন অটো রেগুলেশন করবো সেই জিনিস, তখন আমরা হচ্ছে এই জিনিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা এইটুকুই হচ্ছে তোমরা জেনে রাখো যে আমরা হচ্ছে রেনাল হাইপোপারফিউশন বলতে, রেনাল হাইপো
পারফিউশন বলতে আমরা বুঝতেছি হচ্ছে আমাদের এই যেই কন্ডিশনটা হচ্ছে আমাদের বডির কিডনির ব্লাড ফ্লোকে কমায় দিতেছে, বা হচ্ছে আমাদের যেই যেই প্রসেসটা হচ্ছে আমাদের রেনাল ব্লাড ফ্লোকে রিডিউস করতেছে। ঠিক ঠিক আছে। আছে আপু? জি ভাইয়া। ঠিক। আচ্ছা দেখো, তো আমাদের হচ্ছে আমরা এখন মেইনলি আমাদের ক্লাসের আরেকটা যে টপিক ছিল হচ্ছে আমাদের নেফ্রন বা নেফ্রনের পার্ট সম্পর্কে, ঠিক আছে, আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো আমাকে কি একটু কাইন্ডলি কেউ বলতে পারবা যে হচ্ছে আমরা নেফ্রন বলতে হচ্ছে আমরা কি বুঝি, বা নেফ্রন কাকে বলে? এই জিনিসটা কিন্তু তোমাদের বা পরীক্ষাতে রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমাদের ফিজিওলজিতে এই রেনাল ফিজিওলজি থেকে একটা যদি ইম্পর্টেন্ট যদি কোশ্চেন বলতে বলো যে ভাইয়া হচ্ছে ফিজিওলজিতে হচ্ছে আমাদের রিটেনের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কি, তাহলে আমি বলবো যে নেফ্রন আর হচ্ছে নেফ্রনের পার্টসের যে ছবিগুলো আছে, ঠিক আছে, অর্থাৎ নেফ্রনের ফিগার, নেফ্রনের ফিগার এই দুইটা জিনিস হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তো আমাকে যদি কাইন্ডলি একটু বলতে পারবা যে আমরা নেফ্রন বলতে আমরা কি বুঝি? স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি। হ্যাঁ, থ্যাংক ইউ। হচ্ছে আমাদের তাহলে নেফ্রন বলতে আমরা বুঝতেছি বুঝতেছি হচ্ছে আমাদের স্ট্রাকচারাল এন্ড হচ্ছে আমাদের ফাংশনাল ইউনিট অফ হচ্ছে আমাদের কিডনি, ফাংশনাল ইউনিট অফ হচ্ছে আমাদের কিডনি। এই যে আমরা স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি আমরা কেন বলতেছি নেফ্রনকে? স্ট্রাকচারাল ইউনিট বলা হচ্ছে কারণ প্রায় 2 মিলিয়ন্স এর মতো নেফ্রন দিয়ে হচ্ছে হোল কিডনিটা তৈরি হয়। আর ফাংশনাল ইউনিট বলা হচ্ছে কারণ হুম। কিডনির যে মেইন যে ফাংশনটা, এটা হচ্ছে নেফ্রনে গিয়ে মেইনলি হয়, এজন্য ফাংশনাল ইউনিট বলা হয়। আচ্ছা, তোমার নাম কি আপু? হুমায়রা। হুমায়রা। আমার ছোট বোনের নামও আমার হুমায়রা। তো দেখো হচ্ছে, থ্যাংক ইউ। আমাদের নেফ্রনের হচ্ছে মেইনলি এই কারণটাতেই হচ্ছে আমাদের যে কিডনিতে হচ্ছে প্রায় হচ্ছে 2 লক্ষ মিলিয়ন যে হচ্ছে আমাদের মানে নেফ্রন আছে, আর হচ্ছে আমাদের কিডনির যে কাজকর্মগুলো সেগুলো হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আমাদের নেফ্রন থেকে করতেছে। দ্যাটস ওয়াই আমরা এই নেফ্রনকে আমরা বলতেছি হচ্ছে বেসিক স্ট্রাকচার এন্ড হচ্ছে ফাংশনাল ইউনিট অফ হচ্ছে কিডনি। তো বডিতে হচ্ছে আমি ক্লাসের ফার্স্টেই বলছি যে আমাদের বডিতে ইচ কিডনিতে প্রায় হচ্ছে আমাদের 2 মিলিয়ন করে হচ্ছে নেফ্রন আছে। তো আমরা নেফ্রনের পার্টস গুলো আমরা ইনশাল্লাহ দেখবো। তার আগে হচ্ছে আমরা যদি একটু দেখি, আমরা নেফ্রনকে হচ্ছে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করি, ঠিক আছে। দুইটা ভাগে আমরা কি কি ভাগে ভাগ করতেছি? দুইটা ভাগে আমরা ভাগ করতেছি, একটা হচ্ছে আমাদের কর্টিক্যাল নেফ্রন আর একটা হচ্ছে আমাদের জাক্সটা মেডুলারি নেফ্রন, ঠিক আছে। তাহলে কর্টিক্যাল নেফ্রন সম্পর্কে হচ্ছে আমরা যদি একটু ছোট্ট করে যদি আলোচনা করি, তাহলে কর্টিক্যাল মানে আমরা এখানেই অ্যান্সার পেয়ে যাচ্ছি যে কর্টিক্যাল নেফ্রনটা হচ্ছে আমাদের কোথায় থাকে, ঠিক আছে। কর্টিক্যাল নেফ্রনটা আমাদের মেইনলি থাকে হচ্ছে আমাদের আউটার কর্টেক্সে। আমাদের কর্টিক্যাল নেফ্রনটা থাকে হচ্ছে আমাদের আউটার কর্টেক্সে, এবং হচ্ছে আমাদের জাক্সটা গ্লোমেরুলার হচ্ছে আমাদের যে নেফ্রনটা, এটা আমাদের কোথায় থাকে? এটা আমাদের থাকে হচ্ছে আমাদের ইনার কর্টেক্স বা হচ্ছে আমাদের ডিপ টু দা কর্টেক্স, ডিপ অর্থাৎ হচ্ছে আমাদের ডিপ টু দা কর্টেক্স, ডিপ টু দা কর্টেক্স। আর এখানে হচ্ছে আমি কিছু কথা হচ্ছে আমি লিখছি যে কিডনির হচ্ছে আমাদের প্রায় 80 to 85% বা হচ্ছে অনেকে দেখবা, অনেকে হচ্ছে বলে হচ্ছে 70 to হচ্ছে 80% হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে কর্টিকো নেফ্রন থাকে। আর হচ্ছে আমাদের প্লাস্টার গ্লোমেরুলার নেফ্রনটা আমাদের বডিতে মানে আমাদের কিডনিতে থাকে হচ্ছে কতটুকু? আমাদের 20 to 30%, 20 to 30%। তো এখানে হচ্ছে আমি তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব, তখন তোমরা একটু স্লাইড থেকে এই জিনিসগুলো একটু করে নিবা। আমরা আমাদের ক্লাসে হচ্ছে মেন অংশে চলে যাই। তো দেখো, আমরা যদি একটু নেফ্রনের পার্টস গুলোকে যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা ফার্স্টেই হচ্ছে বললাম যে নেফ্রনটাকে হচ্ছে আমরা দুইটা ক্লাসিফিকেশন ভাগ করতেছি, একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন আর একটা হচ্ছে আমাদের জাক্সটা মেডুলারি নেফ্রন। তো দেখো, আমরা যদি হচ্ছে কিডনির যদি একটু পার্টস গুলোকে যদি আমরা দেখতে যাই, তাহলে হচ্ছে কিডনির পার্টস গুলোকে হচ্ছে আমরা নর্মালি দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের, সরি, নেফ্রনের পার্টস গুলোকে আমি এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নেই। নেফ্রনের নেফ্রনের পার্টস গুলোকে আমরা হচ্ছে নর্মালি হচ্ছে, আচ্ছা, নেফ্রনের পার্টস গুলোকে আমরা মেনলি হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি। কি কি? একটা হচ্ছে আমাদের রেনাল কর্পাসাল,
একটা হচ্ছে আমাদের রেনাল কর্পাসল, আর একটা হচ্ছে আমাদের রেনাল টিউবিউল। রেনাল টিউবিউল। তাহলে রেনাল কর্পাসলকে হচ্ছে আমরা আবার দুইটা ইয়েতে আমরা হচ্ছে রেনাল কর্পাসলের হচ্ছে আমাদের নর্মালি পার্টস হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বোমান্স ক্যাপসুল। গ্লোমেরুলাস আর একটা হচ্ছে আমাদের বোমান্স ক্যাপসুল। বোমান্স ক্যাপসুল। আর রেনাল টিউবুলের হচ্ছে আমাদের কি কি, রেনাল টিউবুলের হচ্ছে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এরপরে হচ্ছে আমাদের কালেক্টিং টিউবুল বা হচ্ছে আমরা যেটাকে বলতে চাচ্ছি আমরা কালেক্টিং ডাক্ট, আরেকটা হচ্ছে কি আমাদের লুপ অফ হেনলি। লুপ অফ লুপ অফ হেনলি। তো এই হচ্ছে আমাদের নেফ্রনের মানে বেসিক একদম হচ্ছে আমাদের মানে বলতে গেলে বেসিক একদম পার্টটা। ঠিক আছে, পরবর্তীতে আমরা হচ্ছে আমরা ফিগারে দেখবো যে হচ্ছে আমাদের কিডনির বাদ বাকি পার্টস গুলো কি কি। তো কি আমরা যদি সরি নেফ্রনের বাদ বাকি পার্ট গুলো কি কি, এখন আমরা নেফ্রন থেকে হচ্ছে যদি আমরা যদি একটু জিজ্ঞেস করি বা ভাইবাতে হচ্ছে নেফ্রনের এই টপিকটা বা নেফ্রনের যে পার্টস গুলো, এই পার্টস গুলো হচ্ছে আমাদের ভাইবার জন্য প্লাস হচ্ছে আমাদের রিটেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ভাইবার জন্য প্লাস রিটেনের জন্য হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চিন হচ্ছে আমাদের ভাইবার জন্য কি, নেফ্রনের ফাংশন। নেফ্রনের ফাংশন তো এজ এ হোল যদি আমরা নেফ্রনের ফাংশনকে যদি আমরা যদি আলোচনা করি, তাহলে নেফ্রনের ফাংশন হচ্ছে আমাদের টোটাল তিনটা। একটা হচ্ছে আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন, একটা হচ্ছে আমাদের টিউবুলার সিক্রেশন, আর একটা হচ্ছে আমাদের টিউবুলার রিঅ্যাবজর্পশন। তাহলে গ্লোমেরুলার সিক্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন, আর হচ্ছে আমাদের টিউবুলার সিক্রেশন। এই এই টোটাল অ্যাজ এ হোল হচ্ছে আমাদের নেফ্রনের মেইন কাজ। তো আমরা যদি এখন এইদিকে একটু যাই, এদিকে যে হচ্ছে আমরা নেফ্রনের পার্টস গুলো যদি একটু দেখে আসি। আচ্ছা, আমি কাইন্ডলি একটু বলবা যে আমি স্লাইড গুলো চেঞ্জ করার সময় কি হচ্ছে বা তোমাদের কাছে কি দেরি করে দেখা যাচ্ছে স্লাইড গুলো, বা নেটের কি কোনো প্রবলেম হচ্ছে? না ভাইয়া, ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে হচ্ছে আপু আমরা যদি এখানে যদি একটু যদি আমরা দেখতে যাই, তাহলে হচ্ছে আমাদের নেফ্রনের টোটাল হচ্ছে আমাদের যে পার্টস গুলো যে আমরা আলোচনা করলাম, তোমরা একটু আবার কাইন্ডলি হচ্ছে আমার স্ক্রিনের হচ্ছে লেফট সাইডে কর্নার রাইট সাইডে কর্নার একটু খেয়াল করবা। আমরা নেফ্রনের এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে কালেক্টিং ডাক্ট, আমাদের হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলি, ডিসেন্ডিং লিম্ফ অফ হচ্ছে লুপ অফ হেনলি। এরপর এটা হচ্ছে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, আর এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে বোমাস ক্যাপসুল, আর এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারটিউবুলার হচ্ছে আর্টারি। আর নিচে যে যে হচ্ছে আমাদের যে আর্টারিটা যে হচ্ছে আমাদের পাস হচ্ছে, এটা হচ্ছে আমাদের আর্কুয়েট আর্টারি। আর্কুয়েট আর্টারি আর একটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের ইন্টারটিউবুলার আর্টারি। আর আর্টারির নিচে যে হচ্ছে আমাদের যে ভেইনটা যে পাস হচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে আর্কুয়েট ভেইন। আর এই যে বাদ বাকি যে জিনিসগুলো দেখতেছো, এই জিনিসগুলো তোমরা যা জানার জন্য যদি একটু দেখতে থাকো যে হচ্ছে এই আর্কুয়েট যে ভেইনটা, আর্কুয়েট ভেইনটার আরেকটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের ইন্টারলোবিউলার ভেইন। আর ইন্টারলোবিউলার ভেইনটা হচ্ছে আমাদের এই যে হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এরপর হচ্ছে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে হচ্ছে এরপরে আমাদের হচ্ছে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। এই জায়গা দিয়ে যে হচ্ছে আমাদের যে যাচ্ছে, এই জায়গা দিয়ে যাচ্ছে কে, আমাদের এই জায়গা দিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের পেরিটিউবুলার ক্যাপিলারি। এই পেরিটিউবুলার ক্যাপিলারি। তো এই হচ্ছে আমাদের টোটাল নেফ্রনের হচ্ছে পার্টস গুলো। তোমাদেরকে হচ্ছে এই পার্টসটাই হচ্ছে আমাদের ছবিতে বা ড্রয়িং লেভেল হচ্ছে আমাদের ডিফারেন্ট পার্টস অফ নেফ্রন হিসেবে আমাদের পরীক্ষাতে আসে। তো আমি তোমাদের সুবিধার্থে আমি আরেকবার দেখাই। এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের কালেক্টিং ডাক্ট, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ফ অফ হচ্ছে আমাদের লুপ অফ হেনলি, ডিসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলি, আর হচ্ছে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, আর হচ্ছে বোমাস ক্যাপসুল। তো এই গেল হচ্ছে আমাদের টোটাল নেফ্রনের পার্টস গুলো। ঠিক আছে, এখানে যদি আমরা কিডনিতে একটু যদি তোমাদেরকে যদি দেখাই যে কিডনিতে হচ্ছে আমাদের নেফ্রন গুলো কিভাবে থাকে, এটা জাস্ট তোমাদের দেখার জন্য।
কিডনিকে আমরা যদি ক্রস সেকশন করে যদি হিস্টোলজিক্যাল ভাবে যদি দেখতে যাই, আমাদের কিডনিতে নেফ্রন গুলো ঠিক এইভাবে হচ্ছে আমাদের অবস্থান করতেছে। অর্থাৎ এই যে আমাদের যে রেনাল আর্টারি, রেনাল আর্টারিটা হচ্ছে আমাদের কিডনির ভিতরে হচ্ছে পাস করতেছে। রেনাল আর্টারি প্লাস হচ্ছে আমাদের এই যে হচ্ছে রেনাল ভেইনটা কিডনিতে যাচ্ছে, দেন সেই ভেইনটা যে হচ্ছে আমরা ওইখানে যে বললাম যে ইন্টারলোবিউলার ভেইন এবং হচ্ছে আমাদের ইন্টারলোবিউলার আর্টারি হয়ে এই নেফ্রনের গায়ে হচ্ছে লেগে থাকতেছে। ঠিক আছে, এভাবে হচ্ছে আমাদের কিডনিতে হচ্ছে আমাদের নেফ্রন গুলো আমাদের লোকেটেড হচ্ছে। তো এই যুক্তির ভিতরে যদি আপু তো বা ভাইয়াপুরা তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে কাইন্ডলি একটু জানাতে পারো। বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা, তো এই হচ্ছে গেল আমাদের টোটাল হচ্ছে কিডনির বা হচ্ছে আমাদের নেফ্রনের যে হচ্ছে আমাদের পার্টস গুলো এইটা। ঠিক আছে, এখন আমাদের নেফ্রনের পার্টস থেকে হচ্ছে আমাদের কিছু ছোট ছোট জিনিস দেয়, যেমন হচ্ছে আমাদের এই গ্লোমেরুলাস। ঠিক আছে, গ্লোমেরুলাসটা কি? গ্লোমেরুলাসটা হচ্ছে আমাদের, ইট ইজ এ টাফট অফ হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি থ্রু হুইচ লার্জ অ্যামাউন্ট অফ হচ্ছে ফ্লুইড ফিল্টার ফ্রম দা হচ্ছে ব্লাড। তো এখানে হচ্ছে আমি দেখো এখানে একটা সুন্দর একটা ইয়ে লিখে দিচ্ছি। তো আমাদের এখান থেকে মেইন যে আমাদের টপিকটা, ঠিক আছে, মেইন টপিকটা কি? এটা হচ্ছে আমাদের একটা গ্লোমেরুলার ক্যাপিলারি, যেটার মাধ্যমে কি হয়, যেটার মাধ্যমে হচ্ছে আমাদের বডির বা হচ্ছে আমাদের ব্লাডের খুব বড় একটা অংশ হচ্ছে আমাদের ফিল্টার হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ লার্জ অ্যামাউন্ট অফ ফ্লুইড ফিল্টার বাই ইট, বাই ইট। এই হচ্ছে আমাদের গ্লোমেরুলাসের হচ্ছে মেইনলি কাজটা, বা হচ্ছে আমরা গ্লোমেরুলাস বলতে হচ্ছে আমরা এটাকেই বুঝতেছি। এখন হচ্ছে তোমাদের এখান থেকে হচ্ছে তোমরা যদি এখানে যদি আমার স্লাইডে যদি একটু দেখতে যাও যে আমাদের গ্লোমেরুলার যে আমরা ক্যাপিলারি যে বললাম, ঠিক আছে, দেখো এখানে আমরা কি বলছি যে গ্লোমেরুলাস ইজ এ নেটওয়ার্ক ব্রাঞ্চিং অ্যান্ড অ্যানাস্টোমোসিং ক্যাপিলারি ইন কেস ইন ডায়ালেট ব্লাইন্ড ইন দ্য হচ্ছে আমাদের নেফ্রন। অর্থাৎ এই গ্লোমেরুলাসটাকে হচ্ছে আমাদের এই নেটওয়ার্ক ব্রাঞ্চ হচ্ছে অ্যানাস্টোমোসিস হচ্ছে ক্যাপিলারিস। আচ্ছা, তো দেখো হচ্ছে আপু আমরা যেটা বললাম যে গ্লোমেরুলার ইজ এ হচ্ছে আমাদের নেটওয়ার্ক অফ ব্রাঞ্চিং এন্ড অ্যানাস্টোমোসিং ক্যাপিলারি ইন কেস ইন ডায়ালেক্ট ব্লাইন্ড এন্ড অফ দা হচ্ছে নেফ্রন এন্ড ক্যাপিলারি সাপ্লাইড বাই হচ্ছে আমাদের অ্যাফারেন্ট আর্টারিওল এন্ড ড্রেইনড বাই হচ্ছে আমাদের ইফারেন্ট আর্টারিওল। ঠিক আছে, আচ্ছা আমাকে কি কি বলতে পারবা যে আমরা অ্যাফারেন্ট আর্টারিওল আর হচ্ছে ইফারেন্ট আর্টারিওল আমরা কাদেরকে বলতেছি? অ্যাফারেন্ট আর্টেরিয়াল হলো যেগুলো। বা 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 অ্যাফারেন্ট মানে তাদেরকে বলতেছি না, জিনিসটা এরকম যে হচ্ছে অ্যাফারেন্ট আমরা কেন বলতেছি আর হচ্ছে ইফারেন্ট আমরা কেন বলতেছি। অ্যাফারেন্ট আর্টেরিয়াল গুলো হলো, সরি, অ্যাফারেন্ট আর্টেরিয়াল হলো গ্লোমেরুলাসে এন্ট্রি নিচ্ছে, আর ইফারেন্ট গুলো গ্লোমেরুলাস থেকে এক্সিট হচ্ছে, এই জন্য। হুম। হ্যালো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে আপু, হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। দেখো, তাহলে হচ্ছে আপু গ্লোমেরুলার ক্যাপিলারিস এর হচ্ছে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, গ্লোমেরুলার ক্যাপিলারিস এর আমাদের ক্রাইটেরিয়া গুলো কি কি? গ্লোমেরুলার ক্যাপিলারি এন্ডোথেলিয়াম ইজ হচ্ছে ফিনাস্ট্রেটেড, অর্থাৎ পোর সাইজ কত আমাদের 70 থেকে 90, 50 টাইম মোর পারমিয়েবল দেন অফ দ্য ক্যাপিলারিস ইন দ্য স্কেলেটাল মাসেল। অর্থাৎ আমাদের স্কেলেটাল মাসেলের যে ক্যাপিলারি গুলো আছে সেগুলোর থেকে হচ্ছে আমাদের 50% হচ্ছে আমাদের মোর পারমিয়েবল। গ্লোমেরুলার ক্যাপিলারি আর অনলি ক্যাপিলারি অফ দ্য বডি দ্যাট ড্রেন ইনটু দা হচ্ছে আমাদের আর্টারিওলস। ঠিক আছে, আমাদের বডির যদি কোনো ক্যাপিলারি যদি বলা হয়, আমি হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদেরকে যেই টপিক গুলো হচ্ছে আমাদের জন্য বা আমাদের বেসিকের জন্য ইম্পর্টেন্ট সেই জিনিসগুলোকে আমি আমার স্লাইড গুলোতে রাখার চেষ্টা করি, আর আদারওয়াইজ হচ্ছে আমি যে কথাগুলো বলি সেই জিনিসগুলো তোমরা একটু কাইন্ডলি নোট করে নেওয়ার চেষ্টা করবা। Glomerular capillary are the হচ্ছে only capillary in the body that drain into হচ্ছে arteriole. The total surface of the glomerular capillary endothelium across which filtration occur about হচ্ছে আমাদের 0.8 স্কয়ার মিটার।
দ্য প্রেসার ইন গ্লোমেরুলার ক্যাপিলারি ইজ হায়ার দেন আদার ক্যাপিলারি বেড, অর্থাৎ আমাদের বডির যে আদার যে ক্যাপিলারি বেড গুলো আছে, আদার ক্যাপিলারি বেড গুলোর থেকে হচ্ছে আমাদের গ্লোমেরুলার ক্যাপিলারি হচ্ছে প্রেসারটা বেশি। হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইন দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি ইজ অ্যাবাউট হচ্ছে 60 মার্কারি পার মিটার। আর হচ্ছে আমাদের, আচ্ছা, হচ্ছে আমাদের, সরি এখানে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের 50 টাইম মোর পারমিয়েবল দেন হচ্ছে আদার ক্যাপিলারি, অর্থাৎ হচ্ছে আমাদের 50 গুণ বেশি পারমিয়েবল বডির অন্যান্য ক্যাপিলারি থেকে একটা। দ্য গ্লোমেরুলাস ইজ হায়ার filtration system, it generate an unfiltered blood to free the blood and significant amount of blood protein, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে আমাদের গ্লোমেরুলারের হাই প্রেসার হচ্ছে আমাদের একটা ফিল্ট্রেশন সিস্টেম, যেটা কি জেনারেট করে হচ্ছে আমাদের আনফিল্টার দ্যাট ইজ ফ্রি অফ ব্লাড এন্ড হচ্ছে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ব্লাড প্রোটিন। তো এই জিনিসগুলো ভাইয়া তোমরা হচ্ছে জাস্ট নিজেদের বেসিকের জন্য। তোমাদের কি মনে আছে যে আমি ক্লাসের শুরুতে হচ্ছে তোমাদেরকে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমের যে হচ্ছে একটা মানে রেনিন অ্যাঞ্জিওটেনসিনটা হচ্ছে আমি দেখাইছিলাম। জি ভাইয়া। আচ্ছা, তোমরা কিন্তু কেউ কোশ্চিন করো নাই যে ভাইয়া হচ্ছে আমাদের যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন যে আমাদের যে জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের মানে কিভাবে আমাদের ব্লাড প্রেশারটাকে ইনক্রিজ করতেছে, এই জিনিসটা কিন্তু তোমরা কেউ জিজ্ঞেস করো নাই আমাকে। আচ্ছা দেখো, আমি একটু ক্লাস মানে টপিক থেকে একটু অন্যদিকে যাচ্ছি, একটু তোমরা খেয়াল করো। এই জিনিসটা হচ্ছে আমাদের মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমরা যদি না বুঝো তাহলে হচ্ছে মানে ফার্মাকোলজিতে যেও খুব ভালো সাফার করবা। আচ্ছা, আমরা যদি একটু রেনিন অ্যালজেতে মানে রেনিনের হচ্ছে আমরা ইয়েটা যদি দেখতে যাই, তাহলে দেখো রেনিনটা হচ্ছে আমাদের যখন আর্টারির প্রেসারটা যখন কমে যায়, ঠিক আছে, রেনিনটা যখন হচ্ছে আমাদের আর্টারি প্রেসারটা যখন হচ্ছে আমাদের বডিতে কমে যায়, তখন কি করে, তখন কিডনি হচ্ছে আমাদের রেনিন সিক্রেট করে, কিডনি আমাদের রেনিন সিক্রেট করে, ঠিক আছে। এই রেনিনটা হচ্ছে আমাদের কি টাইপের সাবস্ট্রেট, রেনিনটা হচ্ছে আমাদের অ্যানজিওটেনসিনোজেন সাবস্ট্রেট, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে আমাদের এই রেনিন থেকে রেনিনের একটা যে সাবস্ট্রেট আছে হচ্ছে আমাদের অ্যানজিওটেনসিনোজেন, সেই অ্যানজিওটেনসিনোজেনটা হচ্ছে আমাদের মেইনলি এখানে কাজ করতেছে, ঠিক আছে। তাহলে রেনিন থেকে আমাদের কি হচ্ছে, রেনিন অ্যানজিওটেনসিনোজেন, অ্যানজিওটেনসিনোজেন, অ্যানজিওটেনসিনোজেন এই জিনিসটা হচ্ছে, এটা আমি এখানে আলোচনা করে আসছি, তোমাদের সুবিধার্থে আমি আবার আলোচনা করতেছি। অ্যানজিওটেনসিনোজেন, অ্যানজিওটেনসিনোজেন থেকে হচ্ছে আমাদের কি হয়, অ্যানজিওটেনসিনোজেন থেকে হচ্ছে আমাদের অ্যানজিওটেনসিন ওয়ানে কনভার্ট হয়, ঠিক আছে। অ্যানজিওটেনসিন ওয়ানে কনভার্ট হয়, এই জিনিসটা আমি তোমাদেরকে এখানে দেখাইছি। দেখো যে অ্যানজিওটেনসিন ওয়ানে হচ্ছে আমাদের কখন কনভার্ট হচ্ছে, যখন হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপাটাসটা হচ্ছে আমাদের রেনিনটা মানে অ্যানজিওটেনসিন থেকে রেনিন, রেনিন থেকে হচ্ছে আমাদের অ্যানজিওটেনসিন ওয়ান এবং অ্যানজিওটেনসিন টু তে কখন আসতেছে, যখন হচ্ছে আমাদের অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম যখন হচ্ছে আমাদের এখানে কাজ, সরি এখানে, আচ্ছা অ্যানজিওটেনসিন ওয়ান আর হচ্ছে আমাদের অ্যানজিওটেনসিন টু। এই অ্যানজিওটেনসিন টুটা কখন হচ্ছে, অ্যানজিওটেনসিন টুটা হচ্ছে আমাদের যখন, অ্যানজিওটেনসিন টুটা হচ্ছে আমাদের যখন অ্যানজিওটেনসিন কনভার্টিং যে এনজাইমটা আছে, এই এনজাইমটা যখন হচ্ছে আমাদের লাং থেকে অ্যানজিওটেনসিন ওয়ানের উপরে যখন আসতেছে, তখন হচ্ছে আমাদের অ্যানজিওটেনসিন টু তে কনভার্ট হচ্ছে। এখান থেকে এই অ্যানজিওটেনসিন টুটা আমাদের হচ্ছে প্রায় আমাদের হচ্ছে তিনটা প্রসেসে থাকে, ঠিক আছে, তিনটা প্রসেস বা হচ্ছে আমাদের এই অ্যানজিওটেনসিন টুটা হচ্ছে আমাদের তিনটা কাজ করে। একটা আমাদের কি করে, একটা আমাদের করে হচ্ছে তোমার রিটেনশন অফ হচ্ছে তোমার সল্ট এন্ড ওয়াটার, রিটেনশন অফ সল্ট এন্ড হচ্ছে আমাদের ওয়াটার। আরেকটা কি কাজ করে, আরেকটা কাজ করে হচ্ছে আমাদের ভেসো কনস্ট্রিকশনের কাজ করে, ভেসো কনস্ট্রিকশনের কাজ করে। আরেকটা হচ্ছে আমাদের কাজ করে হচ্ছে সে হচ্ছে পুরো ফাউল, তার কোনো কাজ কাম নাই, সে হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড অবস্থাতে থাকে, ইনঅ্যাক্টিভেটেড অবস্থাতে থাকে। ইনঅ্যাক্টিভেটেড অবস্থাতে থাকার মানে কেন, সে হচ্ছে যখন এই অ্যানজিওটেনসিন টুটা যখন হচ্ছে আমাদের অ্যানজিওটেনসিন টু এর সাথে যখন হচ্ছে আমাদের আবার হচ্ছে এনজিও অ্যানজিওটেনসিনের এনজাইমটা যখন আমাদের এখানে যখন আসে, তখন হচ্ছে আমাদের এই অ্যানজিওটেনসিন টুটা হচ্ছে ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে হচ্ছে আমাদের এই যে রিটেনশন অফ হচ্ছে সল্ট এন্ড ওয়াটার, বডিতে যখন হচ্ছে আমাদের সল্ট এন্ড ওয়াটারে যখন রিটেনশনটা করলো সে, তখন হচ্ছে আমাদের অটোমেটিক্যালি কি হইতেছে, আমাদের ব্লাড প্রেশারটা হচ্ছে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে যখন হচ্ছে আমাদের ভেসো কনস্ট্রিকশন যখন হচ্ছে, ভেসো কনস্ট্রিকশন হওয়ার কারণে আমাদের কি হচ্ছে বডিতে বা আমাদের হচ্ছে যে ক্যাপিলারিজ গুলো যে আছে বা হচ্ছে আমাদের আর্টারিটা যা, সরি ক্যাপিলারিজ না, আমাদের আর্টারিটা যে আছে,
আর্টারিতে আমাদের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, সো দ্যাট হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটাও এখানে বেড়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের বলতে গেলে টোটাল হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিল অ্যালডোস্টেরন মেকানিজমটা, হচ্ছে কিভাবে আমাদের হচ্ছে ব্লাড প্রেশার বাড়ায়। এন্ড এই জিনিসটা হচ্ছে তোমাদের রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, রিটেনের জন্য আমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে দেখো, তাহলে আমরা আবার একটু সামনে আগায় যাই। হচ্ছে আমরা যে এই যে গ্লোমেরুলার ক্যাপিলারিটা হচ্ছে আমাদের শেষ, এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমাদের, আচ্ছা, আরেকটা কোশ্চিন হচ্ছে আমাদের এখানে থাকে যে আমাদের বডির হচ্ছে কোন কোন জিনিসগুলো হচ্ছে আমাদের বডির কোন কোন জিনিসগুলো হচ্ছে আমাদের এই রেনিন সিক্রেশনটাকে হচ্ছে বাড়াচ্ছে। ঠিক আছে, আমাদের বডির রেনিন সিক্রেশন বাড়াচ্ছে কারা, আমাকে কেউ কাইন্ডলি একটু বলতে পারবা? লো ব্লাড প্রেশার, লো ইসিএফ ভলিউম। হুম, না না আপু, আমি বললাম যে কোন কোন কন্ডিশন গুলো হচ্ছে আমাদের মানে এই রেনিন সিক্রেশনটাকে হচ্ছে আমাদের বাড়াচ্ছে, কোন কোন বডির কোন কোন কন্ডিশন গুলো। কন্ডিশন বলতে এখানে ব্লাড প্রেশার লো বা ইসিএফ ভলিউম লো, এটাই বোঝাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে হচ্ছে আপু আমরা কন্ডিশন গুলো যদি আমরা একটু যদি দেখতে যাই যে আমাদের বডির কোন কোন কন্ডিশন গুলো হচ্ছে আমাদের রেনিন সিক্রেশনটাকে হচ্ছে আমাদের ইনক্রিজ করতেছে, তাহলে আমাদের সবার আগে যে কথাটা আসবে সেটা হচ্ছে আমাদের সোডিয়াম ডিপ্লেশন। ঠিক আছে, আমাদের সোডিয়াম ডিপ্লেশন। এছাড়া এই যে আপু যে বললো হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশার যে কমানোর হচ্ছে হাইপোটেনশন, এরপরে হচ্ছে আমাদের বিভিন্ন যদি হচ্ছে আমাদের কার্ডিয়াক হচ্ছে আমাদের কার্ডিয়াক যদি হচ্ছে আমাদের ফেলর থাকে, কার্ডিয়াক যদি হচ্ছে আমাদের ফেলর থাকে, এরপরে হচ্ছে আমাদের কিছু ড্রাগ আছে যেমন হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ বা হচ্ছে ডায়োরেটিক্স, এই জিনিসগুলো হচ্ছে আমাদের বলতে গেলে এই রেনিন সিক্রেশনটাকে হচ্ছে আমাদের বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আপু আমাদের রেনিন নিয়ে টোটাল আলোচনা। এখন হচ্ছে আমরা যদি একটু আবার একটু নেফ্রনে ফিরে যাই, নেফ্রনে হচ্ছে এই জায়গাগুলো থেকে আমাদের এই খুব বেশি জানার জিনিস হচ্ছে আমাদের নাই। যেমন এখান থেকে আমরা বোমাস ক্যাপসুলটা যদি একটু দেখি, বোমাস ক্যাপসুলটা কি, বোমাস ক্যাপসুলটা হচ্ছে আমাদের the initial expanded ring of হচ্ছে renal tubule that invest a glomerulus called হচ্ছে আমাদের বোমান্স ক্যাপসুল। ঠিক আছে, এখানে তোমরা হচ্ছে একটা ছবি দেখতে পাবা, এই যে আমি একটা এখানে ছবি দিয়ে দিছি যে রেনাল টিউবুলের হচ্ছে আমাদের রেনাল টিউবুলের হচ্ছে আমাদের রেনাল টিউবুল যে আমাদের হচ্ছে সেল গুলো থাকে। ঠিক আছে, আমাদের হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমরা খুব সুন্দর করে আমরা যখন অটো রেগুলেশন করবো তখন হচ্ছে আমরা দেখতে পাবো যে আমরা রেনাল টিউবুল বা বোমান্স ক্যাপসুল আমরা কোনগুলোকে বলতেছি। এছাড়া দেখো, এছাড়া হচ্ছে আমাদের কি রেনাল টিউবুলের হচ্ছে নর্মালি দুইটা লেয়ার, একটা হচ্ছে ভিসেরাল লেয়ার আর একটা হচ্ছে আমাদের প্যারাইটাল লেয়ার। ভিসেরাল লেয়ারটা কি, অ্যাপ্লাইড হচ্ছে আমাদের গ্লোমেরুলাস এন্ড হচ্ছে লাইন বাই হচ্ছে পোডোসাইট। আর পার্শিয়াল লেয়ারটা কি, লাইন বাই হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। হচ্ছে আমাদের বোমাস ক্যাপসুলের যদি আমরা ফাংশনটা যদি একটু জানতে যাই, বোমাস ক্যাপসুলের ফাংশনটা হচ্ছে আমাদের কি, ইট ফিল্টার অল দ্য নন কলাইডাল কনস্টিটিউয়েন্ট অফ হচ্ছে প্লাজমা, অর্থাৎ আমাদের বডির যে নন কলয়েডাল যে সাবস্টেন্স গুলো যে আছে এই নন কলয়েডাল সাবস্টেন্স গুলো হচ্ছে আমাদের বোমাস ক্যাপসুল ফিল্টার করতেছে। আর অ্যাবাউট 1200 ml অর্থাৎ 1200 ml অফ ব্লাড passes each minute through the kidney. This 700 ml per minute is filtered by হচ্ছে আমাদের বোমাস ক্যাপসুল, অর্থাৎ আমাদের প্রত্যেক মিনিটে হচ্ছে আমাদের 1200 ml অফ ব্লাড হচ্ছে আমাদের কিডনিতে ফিল্টার হচ্ছে, তার মধ্যে 700 ml হচ্ছে আমাদের ফিল্টার হচ্ছে হচ্ছে বোমাস ক্যাপসুল দিয়ে। এই হচ্ছে আমাদের টোটাল বোমাস ক্যাপসুলের কাজ। এটা তো হচ্ছে তোমরা একটু ভাইবার জন্য একটু জেনে রাখতে পারো। এছাড়া এটা তেমন কোনো হচ্ছে আমাদের ইম্পর্টেন্স হচ্ছে নাই। আর এখান থেকে হচ্ছে আমাদের মোট যে, সরি, এখান থেকে আমাদের মোস্ট যে একটা যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের গ্লোমেরুলার যে মেমব্রেনটা আছে, গ্লোমেরুলার মেমব্রেনের ফিগারটা, গ্লোমেরুলার মেমব্রেনের ফিগারটা রিটেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, রিটেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর এছাড়া দেখো, এছাড়া হচ্ছে যদি আপনি একটু দেখতে যাও যে ইট ইজ ফিল্টারিং মেমব্রেন, ইট ইজ এ ফিল্টারিং মেমব্রেন হুইচ সেপারেট দ্য প্লাজমা ফ্রম বোমাস স্পেস। দ্য টোটাল সারফেস এরিয়া অফ হচ্ছে গ্লোমেরুলার মেমব্রেন ইজ অ্যাবাউট 1 স্কোয়ার মিটার। অর্থাৎ আমাদের এই বোমাস ক্যাপসুলটা হচ্ছে আমাদের কি করে, এটা একটা হচ্ছে ফিল্টারিং মেমব্রেন যেটা হচ্ছে আমাদের হচ্ছে হুইচ সেপারেট প্লাজমা ফ্রম দ্য হচ্ছে বোমাস ক্যাপসুল। অর্থাৎ আমাদের বোমাস ক্যাপসুল যে আমরা ওই যে তোমরা যদি একটু আমাদের হচ্ছে মানে ফিগারটা যদি একটু যদি মনে করো যেটা আমি দেখাইলাম, সেখানে হচ্ছে যে কি আমাদের যে বোমাস যে ক্যাপসুলটা ছিল, এই বোমাস ক্যাপসুল থেকে হচ্ছে আমাদের প্লাজমাটাকে সেপারেট করতেছে, এটাই হচ্ছে আমাদের গ্লোমেরুলার মেমব্রেন।
আর এটা টোটাল সার্ফেস এরিয়া কত? টোটাল সার্ফেস এরিয়া হচ্ছে আমাদের 1 স্কোয়ার মিটার। এটার ফাংশনটা কি? গ্লোমেরুলার মেমব্রেন অ্যাক্ট অ্যাজ হচ্ছে সিলেক্টিভ ফিল্টার। ফাংশনালি দ্য গ্লোমেরুলার মেমব্রেন পারমিট দ্য ফ্রি পাসেস অফ হচ্ছে নিউট্রাল সাবস্টেন্স আপ টু 4 ন্যানোমিটার ইন ডায়ামিটার অ্যান্ড অলমোস্ট টোটালি এক্সিকিউট দোজ দ্য ডায়ামিটার হচ্ছে মোর দেন 8 ন্যানোমিটার। তাহলে আমাদের গ্লোমেরুলার হচ্ছে আমাদের এই গ্লোমেরুলার মেমব্রেনটা আমাদের কি করতেছে, যেই সাবস্টেন্স গুলো আমাদের হচ্ছে নর্মালি 4 ন্যানোমিটারের বেশি, ঠিক আছে, এই সাবস্টেন্স গুলোকে হচ্ছে আমরা তারা পাস করতেছি অলমোস্ট, এটা কি অলমোস্ট হচ্ছে আমাদের 8 ন্যানোমিটারেরও বেশি, অর্থাৎ অলমোস্ট টোটালি এক্সক্লুড দোজ উইথ ডায়ামিটার মোর দেন 8 ন্যানোমিটার। এই গেল হচ্ছে আমাদের টোটাল হচ্ছে আমাদের গ্লোমেরুলার মেমব্রেনের হচ্ছে কাজ। এখন দেখো, এখন হচ্ছে আমাদের আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিকে চলে আসি, সেটা হচ্ছে আমাদের রেনাল সার্কুলেশন। তো হচ্ছে রেনাল সার্কুলেশনে হচ্ছে তোমরা যদি বলতে যাও, রেনাল সার্কুলেশন থেকে হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে তেমন একটা কিছুই দেয় না। রেনাল সার্কুলেশন থেকে হচ্ছে আমাদের মেইনলি যেটা দেয় সেটা হচ্ছে আমাদের রেনাল সার্কুলেশন হচ্ছে প্রিকুরালিটিস কি কি, ঠিক আছে। রেনাল সার্কুলেশনের প্রিকুরালিটিস যদি আমি তোমাদেরকে এখানে যদি একটু দেখাতে চাই, যে রেট অফ হচ্ছে আমাদের ব্লাড ফ্লো কিডনি ইজ গ্রেটার দেন হচ্ছে আদার অর্গান। Renal circulation is a portal system. Blood has passes through two capillary bed, অর্থাৎ গ্লোমেরুলার ক্যাপিলারি হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি। গ্লোমেরুলার ক্যাপিলারি দিয়ে আমাদের কি হচ্ছে, গ্লোমেরুলার ক্যাপিলারি দিয়ে হচ্ছে আমাদের প্লাজমা ফিল্ট্রেশন হচ্ছে। আর হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি দিয়ে কি হচ্ছে, আমাদের রিঅ্যাবজর্পশন অফ ডিজায়ারেবল সাবস্টেন্স। আর হচ্ছে আরেকটা কাজ কি, আরেকটা কাজ হচ্ছে আমাদের, সরি, আচ্ছা দেখো, রেট অফ রেনাল ব্লাড ফ্লো অফ দ্য কিডনি ইজ গ্রেটার দেন এনি আদার অর্গান। রেনাল সার্কুলেশন ইজ এ পোর্টাল সিস্টেম। ব্লাড হ্যাজ পাসেস থ্রু টু ক্যাপিলারি বেড। রেনাল আর্টারি প্রেসার ইজ হচ্ছে কম্পারেটিভলি হাই। এরপর হচ্ছে ভাসার একটা ডিস ডাউন দ্য মেডুলা। এরপর হচ্ছে তা হচ্ছে আমাদের ওয়াটার, তোমার হচ্ছে অক্সিজেন এক্সপিরেশন অ্যাক্রস দা হচ্ছে কিডনি লো। আর হচ্ছে অটো রেগুলেশন অফ হচ্ছে রেনাল ব্লাড ফ্লো কিডনি বাই ইটসেলফ। রেনাল সার্কুলেশন শো এ রিমার্কেবল কনসিস্টেন্সি অফ এ ফেস অফ হচ্ছে আমাদের ব্লাড প্রেশার চেঞ্জেস। তো এটার হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট কাজ কি, আরেকটা মানে তোমাদেরকে যদি বলে যে রেনাল ব্লাড ফ্লো এর হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কাজটা কি, ঠিক আছে, আমাদের রেনাল ব্লাড ফ্লো মানে রেনাল ব্লাড ফ্লো এর মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটা আমাদের অটো রেগুলেশন করে, ঠিক আছে। অটো রেগুলেশনটা কি করে? অটো রেগুলেশনটা হচ্ছে আমাদের কিডনি নিজে করতেছে। এটার কারণটা কি? অটো রেগুলেশনের কারণ হচ্ছে আমাদের কিডনির, অটো রেগুলেশনের কারণটা হচ্ছে আমাদের কিডনির যে আমাদের জিএফআরটাকে, সেই জিএফআরটাকে হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটাকে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট অবস্থাতে রাখা। এই হচ্ছে আমাদের টোটাল গেল কাজ। তোমরা এই হাইলাইট করার পর তোমরা যদি খাতাতে যদি লেখো তাহলেই হবে। এছাড়া হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে এক্সট্রা আর কোনো কিছু নাই। এখন আমরা আমাদের ক্লাসের যে হচ্ছে শেষ যে টপিক, ঠিক আছে, ক্লাসের শেষ টপিক হচ্ছে আমাদের ছিল অটো রেগুলেশন। এই অটো রেগুলেশনটাতে আমরা চলে যাব। এখানে আমি অটো রেগুলেশনের হচ্ছে লাইক মেকানিজম দিছি, মেকানিজম গুলো তোমরা একটু দেখে নিবা। আমরা অটো রেগুলেশনের যে হচ্ছে মেইন যে বেসিক, এই বেসিক ধারণাটা আমরা তোমাদেরকে দেওয়ার একটু চেষ্টা করি, ঠিক আছে। তাহলে অটো রেগুলেশন, আচ্ছা দেখো, অটো রেগুলেশনের আগে আমি যদি এখানে যদি একটা ছবি আঁকি, দেখো, আমি যদিও ছবি আঁকাতে খুব একটা ভালো না, আমি যদি এখানে যদি একটা ছবি যদি আঁকি,
আচ্ছা, দেখো, ছবিটা যেমনই হোক, তো আমাদের হচ্ছে এখান থেকে এই যে অটো যে রেগুলেশনটা, ঠিক আছে, আমরা এখন অটো রেগুলেশনে আমরা যে মেইন যে বেসিক যে জিনিসটা, ঠিক আছে, আমরা বেসিক বেসিক জিনিসটা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব। তো অটো রেগুলেশন বলতে আমরা অ্যাকচুয়ালি কি বলতেছি, বুঝতেছি যে অটো রেগুলেশন বলতে হচ্ছে আমরা এটাই বুঝতেছি যে যদি কোনো কারণে আমাদের হচ্ছে সিস্টেমিক বিপিটা যদি হচ্ছে আমাদের ফ্লাকচুয়েট করে, যদি কোনো কারণে আমাদের হচ্ছে সিস্টেমিক ব্লাড প্রেশারটা যদি আমাদের ফ্ল্যাকচুয়েট করে, তাহলে অটো রেগুলেশনের কারণে হচ্ছে আমাদের গ্লোমেরুলার ফিল্টারেশন রেটের কোনো চেঞ্জ হয় না। এই জিনিসটাকে আমরা মেনলি, এই জিনিসটাকে যে হচ্ছে চেঞ্জ যে হচ্ছে না, এই জিনিসটাই হচ্ছে আমাদের অটো রেগুলেশনের কারণে, বা এই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে অটো রেগুলেশন। অর্থাৎ আমরা যদি একটু যদি দেখতে যাই, তাহলে আমাদের কোনো কারণে আমাদের সিস্টেমিক বিপিটা যদি হচ্ছে আমাদের চেঞ্জ হয়, ঠিক আছে, কোনো কারণে আমাদের সিস্টেমিক বিপিটা যদি চেঞ্জ হয়, তাহলে আমাদের এই চেঞ্জ হওয়ার পরেও হচ্ছে আমাদের এই যে জিএফআরটা, এই জিএফআরটা হচ্ছে আমাদের কোনো চেঞ্জ হচ্ছে না, জিএফআর এ কোনো আমাদের চেঞ্জ হচ্ছে না, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে অটো রেগুলেশন। তাহলে এই প্রসেসটা এখন কিভাবে হচ্ছে ভাই, দেখো, আমাদের হচ্ছে কোনো কারণে সাপোজ হচ্ছে আমাদের নর্মালি আমাদের সিস্টেমিক বিপির যে লিমিট, আমরা সিস্টেমিক বিপির হচ্ছে আমরা লিমিট ধরি হচ্ছে 70 থেকে হচ্ছে আমাদের 170 মিলিমিটার পার মার্কারি। কোনো কারণে ধরো হচ্ছে আমাদের এখানে আমাদের হচ্ছে বিপিটা বেড়ে গেছে, ঠিক আছে, কোনো কারণে হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটা হচ্ছে বেড়ে গেছে। এই ব্লাড প্রেশার বের হওয়ার কারণে কি হবে, এই ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে আমাদের এখানে এই অ্যাফারেন্ট যে আর্টারিওল আছে, অ্যাফারেন্ট আর্টারিওলের প্রেশারও হচ্ছে আমাদের বেড়ে যাবে। সো অ্যাফারেন্ট আর্টারিওলের প্রেশার বাড়ার কারণে কি হচ্ছে, অ্যাফারেন্ট আর্টারিওলের প্রেশার বাড়ার কারণে আমাদের এই যে এখানে যে হচ্ছে আমাদের মস ক্যাপসুলটা যে আছে, বা হচ্ছে আমাদের নেফ্রনের যে হচ্ছে ক্যাপসুলের যে জায়গাটা, এই জায়গাটাতে আমাদের কি হবে, এই জায়গাটাতেও হচ্ছে আমাদের জিএফআর বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো নর্মালি হচ্ছে আমাদের জিএফআর বেড়ে যাওয়ার কারণে হচ্ছে আমাদের কি হচ্ছে, জিএফআর বেড়ে যাওয়ার কারণে হচ্ছে আমাদের, অর্থাৎ এই যে এখানে হচ্ছে যে আমাদের ক্যাপিলারি যে আছে, ঠিক আছে, হচ্ছে ইন্টারমেডুলার ক্যাপিলারি যে আছে, এই জিএফআর, সরি এটা আমার এখানে একটু মিস্টেক হয়ে গেছে। মিস্টেকটা হচ্ছে আমাদের যে এই যে আমাদের এখানে যে অ্যাফারেন্ট আর্টারিওলের যে প্রেসারটা যে বাড়তেছে, অ্যাফারেন্ট আর্টারিওলের প্রেসার বাড়ার কারণে হচ্ছে আমাদের কি হচ্ছে, অ্যাফারেন্ট আর্টারিওলের প্রেসার বাড়ার কারণে আমাদের এখানে ইন্টারমেডুলারি যে ক্যাপিলারি আছে, এই ইন্টারমেডুলার ক্যাপিলারির হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এই ইন্টারমেডুলার ক্যাপিলারির হচ্ছে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা হচ্ছে আমাদের বেড়ে যাচ্ছে, হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা হচ্ছে আমাদের বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কারণে হচ্ছে আমাদের কি হচ্ছে, হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কারণে আমাদের এখানে যে ক্যাপিলারি গুলো যে আছে, এখানে হচ্ছে আমাদের কি হচ্ছে, নিট ফিল্ট্রেশন রেটটাও বেড়ে যাচ্ছে। এখানে আমাদের নিট যে ফিল্ট্রেশন যে রেটটা আছে, এই নিট ফিল্ট্রেশন রেটটাও আমাদের বেড়ে যাচ্ছে, নিট ফিল্ট্রেশন রেটটা হচ্ছে আমাদের বেড়ে যাচ্ছে। এখন দেখো হচ্ছে আমাদের যখন এখানে নর্মালি হচ্ছে আমাদের এখানে প্রেসার গুলো যখন বেড়ে যাবে, প্রেসার গুলো বেড়ে যাওয়ার ফলে আমাদের কি হবে, সাপোজ হচ্ছে এখান দিয়ে আমাদের যদি সোডিয়াম পাস হয়, আমাদের হচ্ছে এখানে কি হবে, আমাদের এই ফিল্ট্রেশন রেটটা বেড়ে যাওয়ার কারণে আমাদের এখান থেকে এই বডি থেকে হচ্ছে আমাদের সোডিয়াম গুলো খুব দ্রুত এক্সক্রিয়েট হবে, ঠিক আছে। আমাদের নর্মাল প্রসেস যদি আমরা যদি চিন্তা করি যে আমাদের এখানে ইন্টার ক্যাপিলারি হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা নর্মাল থাকবে, এবং এখানে আমাদের কিছু হচ্ছে মহাশয় বসে আছে বা কিছু সেল বসে আছে, এই সেল গুলোকে আমরা বলতেছি হচ্ছে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল সেল, ঠিক আছে। এখানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল সেল গুলোর কাজ কি, আমাদের এখান দিয়ে যে হচ্ছে এই যে আমাদের সোডিয়াম গুলো যে হচ্ছে বডি থেকে যখন এক্সক্রিয়েট হয়ে যাচ্ছে, তার যতটুকু সোডিয়াম দরকার, ঠিক আছে, তার যতটুকু সোডিয়াম দরকার, এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলটা এই সোডিয়াম গুলোকে সে রিঅ্যাবজর্ব করে নিচ্ছে। তার যতটুকু সোডিয়ামের দরকার হচ্ছে, সে এখান থেকে সে হচ্ছে রিঅ্যাবজর্ব করে নিচ্ছে, ঠিক আছে। সো দেখো, সো হচ্ছে আমাদের যখন এখানে যখন আমাদের হচ্ছে এই অ্যাপারেন্ট আর্টারিওলটা যখন হচ্ছে প্রেসারটা যখন বেড়ে যাচ্ছে, ফলে আমাদের ইন্টারক্যাপিলারি হচ্ছে ইন্টারমেডুলারি হচ্ছে ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটাও বাড়তেছে, ফলে নেট ফিল্ট্রেশন রেটও বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এই ইন্টারক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বাড়ার কারণে আমার কি হচ্ছে, আমার নর্মালি আমার জিএফআরটা এখানে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এইটার কারণে হচ্ছে আমাদের নর্মালি জিএফআরটা বেড়ে যাচ্ছে। এখন এই অটো রেগুলেশনের কাজটা কি, অটো রেগুলেশনের কাজটা হচ্ছে আমাদের এই যে এখান দিয়ে সোডিয়াম গুলো যে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে আমাদের এখানে যে যে ডিস্টাল কনভলিউটেড টিউবুল যে আছে, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবুলে হচ্ছে আমাদের কিছু সেল আছে, ঠিক আছে। এই ডিস্টাল কনভলিউটেড টিউবুলে আমাদের কিছু সেল আছে, ডিস্টাল কনভলিউটেড টিউবুলে হচ্ছে আমাদের কিছু সেল আছে, এবং হচ্ছে আমাদের এই হচ্ছে এই
অ্যাফারেন্ট আর্টেরিওলের এখানেও হচ্ছে আমাদের কিছু সেল আছে। ঠিক আছে, এই ডিস্টাল কনভলিউটেড টিউবুলের যে হচ্ছে আমাদের এই যে সেলগুলো, এই সেলগুলোকে আমরা কি বলতেছি, এই সেলগুলো হচ্ছে আমাদের একটা মডিফাইড হচ্ছে কলামনার সেল। ঠিক আছে, এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবুলের হচ্ছে এখানে যে হচ্ছে আমাদের যে একটা সেলগুলো যে আছে, এই সেলগুলোকে হচ্ছে আমাদের মডিফাইড কলামনার সেল। ঠিক আছে, এই মডিফাইড কলামনার সেলের আরেকটা নাম কি, এই মডিফাইড কলামনার সেলগুলোকে হচ্ছে আমরা বলতেছি হচ্ছে ম্যাকুলা ডেনসা। ম্যাকুলা ডেনসা। এই মডিফাইড কলামনার যে সেলগুলো, এই সেলগুলোকে আমরা বলতেছি হচ্ছে আমরা ম্যাকুলা ডেনসা। আর এই যে অ্যাপারেন্ট আর্টারিওলের এখানে যে কিছু যে সেল আছে, এই অ্যাপারেন্ট আর্টারিওলের সেলগুলোকে আমরা বলতেছি হচ্ছে জাক্সটা মেডুলারি সেল। ঠিক আছে, জাক্সটা মেডুলারি সেল। আর এই যে ফুল যে হচ্ছে আমাদের এখানে যে সেলগুলো, এই একত্রে সেলগুলোকে আমরা বলতেছি হচ্ছে জাক্সটা মেডুলারি অ্যাপাটাস। জাক্সটা মেডুলারি অ্যাপাটাস। এখন দেখো, এখন কি আমাদের ম্যাকুলা ডেলসা, এখানে যে আমাদের সোডিয়াম গুলো যে আমরা ফার্স্টে যে বললাম, যে সোডিয়াম গুলো হচ্ছে আমাদের আহ হচ্ছে বডি থেকে যে পাস হয়ে যাচ্ছে, ফলে হচ্ছে আমাদের এখানে বডি থেকে পাস হয়ে যাচ্ছে, তোমরা এই জিএফআর মানে বাড়তেছে এই চিন্তা বাদ দিয়ে আমরা নর্মাল প্রসেসটা চিন্তা করি। তাহলে আমরা আরেকবার যদি একটু যদি দেখি, আমরা আরেকবার দেখতে গেলে আমাদের নর্মাল যে প্রসেসটা কি, নর্মাল প্রসেসটা হচ্ছে এখানে আমাদের একটা ব্লাড প্রেশার আসতেছে, ফলে এখানে হচ্ছে আর্টারিয়াল প্রেশার বাড়তেছে, ফলে হচ্ছে আমাদের এখানে ইন্টারমেডুলারি ক্যাপিলারিতে হচ্ছে এখানে একটা প্রেশার পড়তেছে, ফলে কি হচ্ছে, ফলে হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে এটা ব্লাড প্রেশার বাড়ার কারণে। আর নর্মাল যে প্রসেসটা কি, নর্মাল প্রসেসটা হচ্ছে আমাদের এটা ধরো একটা হচ্ছে সেলের ভিতর থেকে আমাদের সোডিয়াম, এই সোডিয়াম গুলো হচ্ছে আমাদের এখানে হচ্ছে এই বোমাস ক্যাপসুলে যাচ্ছে, এখান থেকে হচ্ছে আমাদের নিচে নেমে বডি থেকে নর্মালি হচ্ছে এক্সক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এই ম্যাকুলা ডেন্সা সাহেবের কাজ হচ্ছে, ম্যাকুলা ডেন্সা সাহেবের কাজ হচ্ছে যে এই যে হচ্ছে আমাদের এই যে সোডিয়াম গুলো যে বডি থেকে যে বের হয়ে যাচ্ছে, সোডিয়াম গুলো যেন এই অ্যাফারেন্ট আর্টারিওলের ভিতরে যেন আমাদের ঢুকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাকুলা ডেন্সার কাজ। তো দেখো, সো হচ্ছে আমাদের যখন বডিতে নর্মালি ব্লাড প্রেশার বাড়তেছে, বডিতে যখন নর্মালি ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, ফলে আমাদের কি হচ্ছে, অ্যাফারেন্ট আর্টারিয়াল প্রেশারও হচ্ছে আমাদের বেড়ে যাচ্ছে। আমাদের অ্যাফারেন্ট আর্টারিয়াল প্রেশার বাড়ার কারণে কি হচ্ছে, ইন্ট্রামেডুলারি হচ্ছে ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশারটাও বেড়ে যাচ্ছে, ফলে আমাদের এখানে নেট ফিল্ট্রেশন প্রেশারটাও বেড়ে যাচ্ছে। আলটিমেটলি আমাদের কি হচ্ছে, আলটিমেটলি আমাদের এখানে জিএফআর বেড়ে যাচ্ছে। তো এখানে এসে হচ্ছে আমরা জাক্সটা গ্লোমেরুলার অ্যাপাটাস যে আমরা চিন্তা করলাম, যে এই হচ্ছে আমাদের এই জাক্সটা হচ্ছে মেডুলারি হচ্ছে আমাদের ইয়ে, আর এখান থেকে হচ্ছে আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবুলে হচ্ছে ম্যাকুলার ডেনসা। এই টোটাল জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে জাক্সটা মেডুলার অ্যাপাটাস। এই জাক্সটা মেডুলার অ্যাপাটাসের কাজ কি, জাক্সটা মেডুলার অ্যাপাটাসের কাজ হচ্ছে আমাদের এখানে যে এফারেন্ট আর্টারিওলের প্রেশারটা যে বেড়ে যাচ্ছে, আমাদের এই এফারেন্ট আর্টারিওলটাকে আমাদের কনস্ট্রিক্ট করে দিবে। কনস্ট্রিক্ট করে দিলে কি হবে, কনস্ট্রিক্ট করে দিলে অ্যাজ ইউজুয়ালি হচ্ছে আমাদের এখানে সোডিয়ামটা খুব বেশি আমাদের পাস হইতে পারবে না বডি দিয়ে, ফলে যখন হচ্ছে আমাদের সোডিয়ামটা এখানে বেশি পাস হতে পারতেছে না, তখন আমাদের আলটিমেটলি কি হবে, আমাদের ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশারও আমাদের কমে যাবে, আমাদের নেট ফিল্ট্রেশন প্রেশারও কমে যাবে, আলটিমেটলি ফলে এখানে আমাদের জিএফআরটা নর্মাল হয়ে যাবে। এই হচ্ছে টোটাল যে আমাদের যে প্রসেসটা, এই টোটাল প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে অটো রেগুলেশন। তোমাদের যদি এর ভিতর থেকে যদি কোনো কোশ্চিন যদি থাকে আপু, তোমরা করতে পারো, বা তোমাদের মানে যদি না বুঝতে পারো আমাকে বলতে পারো। ভাইয়া, নর্মাল কন্ডিশনে ম্যাকুলা ডেনসাইয়ের কাজটা কি হবে? মানে যখন ব্লাড প্রেশার নর্মাল আচ্ছা, থাকতেছে তখন। নর্মাল কন্ডিশনে আপু আমাদের ম্যাকুলা ডেন্সার কাজ হচ্ছে, এই যে ম্যাকুলা ডেন্সা সাহেব ইনি কি করে, ইনি যখন হচ্ছে আমাদের বডিতে এই যে সোডিয়াম গুলো যখন পাস হচ্ছে, এই সোডিয়ামটাকে সে হচ্ছে আমাদের এই এফারেন্ট আর্টেরিওল বা হচ্ছে আমাদের সেলের ভিতরে সে ঢুকাইতে সাহায্য করে, এটাই হচ্ছে আমাদের ম্যাকুলা ডেন্সার কাজ। এটা কি কাইন্ড অফ রিঅ্যাবজর্পশন? হ্যাঁ, কাইন্ড অফ হচ্ছে আমাদের রিঅ্যাবজর্পশন। যেমন এই যে দেখো, এখানে আপু হচ্ছে আমি বলছিলাম যে আমাদের এই যে ইন্টারক্যাপিলারি হচ্ছে আমাদের ইন্টারক্যাপিলারি বা হচ্ছে আমাদের ইন্টারমেডুলারি ক্যাপিলারি, যে এখানে আমাদের বোমাস ক্যাপসুলটা আছে, এখানেও হচ্ছে আমাদের কিছু প্রক্সিমাল কনভলিউটেড সেল থাকে, টিউবেল থাকে। এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবেলে হচ্ছে আমাদের কিছু প্রক্সিমাল কনভলিউটেড সেল থাকে, যেই সেলেরও কাজ হচ্ছে কি 65% হচ্ছে আমাদের সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করা। রিঅ্যাবজর্ব করে হচ্ছে আমাদের এই 65% সোডিয়ামটাই হচ্ছে আমাদের এই জায়গাতে রিঅ্যাবজর্ব হয়। আর এখান থেকে তোমার হচ্ছে আমরা যে এই যে তোমার হচ্ছে যে এই জিএফআরটা যে কমাইলাম, এই যে আচ্ছা আমাদের এখানে টোটাল যে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপাটাসটা যাচ্ছে, এই অ্যাপাটাসটা হচ্ছে আমাদের কি করতেছে, এই অ্যাপারেন্ট আর্টেরিওলটাকে হচ্ছে আমাদের কনস্ট্রিক্ট করে দিতেছে, ফলে আলটিমেটলি এদিক দিয়ে সোডিয়াম খুব একটা বেশি পাস হইতে পারতেছে না। পাস হইতে না পারার কারণে কি হচ্ছে, আমাদের আলটিমেটলি জিএফআর কমে যাচ্ছে, ইন্টারক্যাপিলারি হাইড্রোটিক প্রেশার কমে যাচ্ছে, নেট ফিল্ট্রেশন প্রেশারও আমাদের কমে যাচ্ছে। বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ।
তো এই গেল হচ্ছে আপু আমাদের টোটাল অটো রেগুলেশনের হচ্ছে আমাদের যে প্রসেসটা। তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই ছিল। এখন তোমাদের আজকে ফুল ক্লাসের ভিতরে যদি কোনো কোশ্চিন থাকে আমাকে করতে পারো। আর তোমাদের ক্লাস নিয়ে যদি হচ্ছে কোন রকম মানে মডিফাইড এর যদি প্রয়োজন হয়, বা হচ্ছে তোমাদের ক্লাসের যদি কোনো সমস্যা হয়, বা ভাইয়া ক্লাসটা কিরকম করলে আরো ভালো হয়, তোমরা এই জন্য আমরা তোমাদেরকে হচ্ছে ক্লাস শেষে একটা হচ্ছে গুগল ফর্ম দেই, তোমরা একটু কষ্ট করে সাবমিট করে দিবা গুগল ফর্মটা, যাতে হচ্ছে আমরা আমাদের ক্লাসের হচ্ছে কোয়ালিটিটাকে যেন আমরা তোমাদের জন্য আরো হচ্ছে ফ্রেন্ডলি করতে পারি, বা ক্লাসের কোয়ালিটিটাকে আমরা যেন একটু বাড়াতে পারি। হ্যাঁ, সবকিছুই ক্লিয়ার হয়েছে আজকে, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। আচ্ছা, তো হচ্ছে আমরা হচ্ছে এখানে হচ্ছে আমাদের নয়ন ভাই একটা প্রশ্ন করছে যে ভাইয়া হচ্ছে ম্যাকুলা ডেন্সা সেল আমাদের বডিতে হচ্ছে আর কোথায় কোথায় পাওয়া যায়। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি ভাইয়া। নয়ন ভাই তুমি কি শুনতে পাচ্ছ? আচ্ছা, হচ্ছে আপু ম্যাকুলা ডেন্সা সেল হচ্ছে আমাদের নর্মালি বডিতে আমাদের হচ্ছে যে কিডনিতেই পাওয়া যায়। ঠিক আছে, ম্যাকুলা ডেন্সা সেলটা হচ্ছে আমাদের কিডনিতে, আমি ফার্স্টে ক্লাসের ভিতরে যখন বললাম যে কিডনিতে হচ্ছে আমাদের যে অ্যাসেন্ডিং যে লিম্ফটা থাকে নেফ্রনের, এই অ্যাসেন্ডিং লিম্ফেই হচ্ছে আমাদের এই ম্যাকুলা ডেন্সা সেলটা পাওয়া যায়। আর এই ম্যাকুলা ডেন্সাটা হচ্ছে আমাদের এটা জাক্সটা গ্লোমেরুলার অ্যাপাটাসের একটা পার্ট, যেখানে আমি ওই যে বললাম যে হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার। আর হচ্ছে তোমার এই হচ্ছে আমাদের যে হচ্ছে আমাদের এই যে তোমার হচ্ছে ম্যাকুলা ডেন্সা আর হচ্ছে ওই যে ওইখানে যে সেলগুলো এই টোটাল মিলিয়ে যে হচ্ছে আমাদের জাক্সটা মেলো যে অ্যাপাটাস ফর্মেশন করতেছে। হ্যাঁ, ম্যাকুলা ডেন্সা কি ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে পাওয়া যায় না? জি আপু। ম্যাকুলা ডেন্সা কি ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে পাওয়া যায় না? হ্যাঁ, ডিস্টাল কনভলিউটেড টিউবুলে পাওয়া যায় হচ্ছে আপু, এই যে দেখো আমি দেখাই, ডিস্টাল কনভলিউটেড টিউবুলে পাওয়া যায়। এবং হচ্ছে আমাদের এইটা এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে যে হচ্ছে আমাদের যে সেলগুলো, এই সেলগুলোই হচ্ছে আমাদের হচ্ছে ম্যাকুলা ডেন্সা, বা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুলের হচ্ছে আমাদের যে মডিফাইড যে হচ্ছে কলামনার যে এপিথেলিয়ামটা, এই কলামনার এপিথেলিয়াম গুলোরই হচ্ছে আমাদের ম্যাকুলা ডেন্সা। জি ভাইয়া। হুম, এই ছিল আপু হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো তোমরা ক্লাসের ফিডব্যাক দিবা অবশ্যই। আর ইনশাল্লাহ আজকে এখানেই শেষ করতেছি, তোমাদের হচ্ছে কালকে একটা পরীক্ষা আছে, তোমরা একটু চেষ্টা করবা সবাই পরীক্ষাটাকে একটু সিরিয়াস ভাবে দেওয়ার জন্য। আমরা ওইখানে কিছু এসবিএ কোশ্চিন প্লাস হচ্ছে আমরা কিছু ক্লিনিক্যাল কোরিলেটেড আমরা কোশ্চিনও করব। তো সবাই একটু চেষ্টা করবা পরীক্ষাগুলো দেওয়ার জন্য। ভাইয়া, এক্সামের প্রসেস বা সিলেবাস কি বলে দেওয়া হবে? আচ্ছা, এক্সামের সিলেবাস হচ্ছে আপু আমরা এই পুরো সপ্তাহে যে তিনটা যে ক্লাস নিলাম, তোমাদের প্রথম দিন যে হচ্ছে ফিমারের ক্লাস হয়েছে, দ্বিতীয় দিন তোমাদের অমিত বাগচি ভাইয়া ওর পূজার কারণে লাইভ ক্লাসটা নিতে পারে নাই, ও হচ্ছে তোমার ও তোমাদের হচ্ছে গ্রুপে আপলোড করে দিছে ওই ওই ক্লাসটা, আর হচ্ছে আমাদের আজকের যে ক্লাসটা হইলো, এই তিনটা ক্লাস মিলে হচ্ছে আমরা প্রত্যেক বৃহস্পতিবার একটা করে এক্সাম নিব। এটা কি অনলাইন ফর্মের মাধ্যমে হবে নাকি লিখে জমা দেওয়া লাগবে? হ্যাঁ, অনলাইন ফর্মের মাধ্যমে, আবার আমরা গুগল ফর্মের মাধ্যমে হচ্ছে আমরা ক্লাসটা নিব, মানে গুগল ফর্মের মাধ্যমে আমরা এক্সামটা নিব। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর তোমরা ক্লাসের ফিডব্যাক আপু অবশ্যই দিবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।